চলো তাহলে আজকে হচ্ছে আমাদের যে ক্লাসটা হবে সেটা হচ্ছে ক্লাস নাম্বার 2, তোমার টাইম ওয়ার্কের। আমরা প্রথম দিনে হচ্ছে বেশ কিছু ম্যাথস করেছিলাম আর কিছু বেসিক কনসেপ্ট গুলো শিখেছিলাম। আজকে হচ্ছে প্রথম থেকে শুরু নয়, মানে আগের দিনে যেখানে আমরা শেষ করেছিলাম তার কিছু অঙ্ক দিয়েই শুরু করব, করে পরপর পরপর চলতে থাকবো। মোটামুটি সবকটা কনসেপ্ট আজকে কভার হয়ে যাবে। এবার পরের দিন আর একটা ক্লাস করবো যেখানটায় আমরা হচ্ছে আরো কিছু ভালো ভালো প্রবলেম সলভ করব, তাহলে কি ব্যাপারটা তোমাদের পুরো ধাতস্থ হয়ে যাবে। ঠিক আছে, দেখো, আগের দিনে আমি যেটা বলেছিলাম আমি একবার জাস্ট বলে দিই। লাস্ট যেটা আমি বলেছিলাম আগের দিনে সেটা ছিল তোমার অল্টারনেটিং ডেস প্রবলেম। বুঝতে পেরেছো? 1 সেকেন্ড। শুনতে পাচ্ছ তোমরা আমাকে? ওকে, দাঁড়াও 1 সেকেন্ড, একটু দাঁড়াও দেখি তো। ওকে, চলো, একটু যত সম্ভব এর অসুবিধা হচ্ছিল ওটা। কি কি আছে দেখি, এগুলো বন্ধ করে দিই। ঠিক আছে, চলো। আগের দিন যেটাতে আমরা শেষ করেছিলাম সেটা হচ্ছে ছিল তোমার, আচ্ছা কালিটা চেঞ্জ করতে হবে নাহলে একটু অসুবিধা হচ্ছে। সাদা কালিটা বেশ। টাইম হুম, ঠিক আছে। অনেকটা হয়ে গেল কালি চেঞ্জ করতে গিয়ে। তোমার হচ্ছে অল্টারনেটিং ডেস প্রবলেম। ঠিক আছে, মানে কি বলেছিলাম, তোমার বলেছিলাম হচ্ছে এরকম, যে আমার কাছে ধরো দুজন বন্ধু আছে, প্রথমে ইজিলি বলি। দুজন বন্ধু আছে, ঠিক আছে, এ অ্যান্ড বি। তাদের এবার কিছু কিছু ইনফরমেশন দেওয়া আছে, যেরকম ধরো বা কাজটা, পুরো কাজটা এক্স দিনে করতে পারে, এক্স ডেজে। বি ধরো পুরো কাজটা আমার ওয়াই ডেজে করতে পারে। ঠিক আছে, তারপরে আমার দেওয়া আছে আরেকটা, যে তারা কাজ করছে কিন্তু একসাথে কাজ করছে না। তাদের কি কাজ করেছে, যে প্রথম দিন এ কাজ করলে পরের দিন বি কাজ করবে, আবার তৃতীয় দিন এ কাজ করলে চতুর্থ দিন বি কাজ করবে, পঞ্চম দিন এ করলে ষষ্ঠ দিন বি করবে, এরকম ভাবে তারা হচ্ছে কাজ করছে। তাহলে আমাকে জিজ্ঞাসা করে যে হাউ মেনি ডেজ উইল নিড টু কমপ্লিট দ্য ওয়ার্ক, আর কতদিন লাগবে কাজটা কমপ্লিট করতে। ঠিক আছে, কাজটি কমপ্লিট করতে কতদিন লাগবে, কমপ্লিট করতে কতদিন হচ্ছে আমার লাগবে। ঠিক আছে, হাউ মেনি ডেজ, এটা হচ্ছে আমাদের জিজ্ঞাসা করা। ওকে, এটা তো হলো। তেমনি যদি আমাদের কাছে থাকে তিনজন বন্ধু, সেরকম কিছু দেওয়া থাকে, যে সি ধরো আমার জেড ডেজে কাজ করছে টোটাল কাজটা, তাহলে আমাকে জিজ্ঞাসা করে যে প্রথম দিন যদি এ, তারপরে যে নেক্সট দিন যদি বি, থার্ড দিন যদি সি স্টার্ট করে, আবার এগেন এ বি সি এইভাবে যদি চলতে থাকে তোমার হচ্ছে, তাহলে এখান থেকে তুমি সেম, যে কতদিন লাগবে, কতদিন লাগবে, সেম ভাবে কোশ্চেনটা আসে, কতদিন লাগবে এটা। আর একটা, আজকে দেখবে একটা প্রবলেম করাবো আমি, তাই এই জন্য একটু বলে দিচ্ছি ব্যাপারটা। ধরো আমার কাছে দুজন বন্ধু আছে, কিন্তু আমাকে কিভাবে বলছে কাজটা, যে প্রথম দিন এ করবে, দ্বিতীয় দিন বি করবে, তৃতীয় দিন বি করবে, মানে অল্টার হয়ে যাবে, চতুর্থ দিন এ করবে,
পঞ্চম দিন তাহলে এ করবে, ষষ্ঠ দিন বি করবে, মানে বুঝতে পারছো? দেখো, দুদিন দুদিন করে জাস্ট অল্টার হয়ে যাচ্ছে, দেন বি এ করবে। মানে বুঝতে পেরেছো কি কিভাবে বলতে চাইছি? এটা ফার্স্ট ডে, সেকেন্ড ডে, থার্ড ডে, ফোর্থ ডে, ফিফথ ডে, সিক্সথ ডে, সেভেন ডে, আর এইট ডে। এইভাবে হচ্ছে ব্যাপার। এরকমও থাকতে পারে কিন্তু, কিন্তু মানে এইগুলো দেখে ঘাবড়ে যাওয়ার কোনো দরকার নেই। একই মানে যেটা প্রসেসটা হচ্ছে সেই প্রসেসটা একই ভাবে থাকবে। আমরা হচ্ছে কিভাবে করব আমি একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিই, তাহলে একটু বুঝতে সুবিধা হবে। ধরো আমার কাছে আহ ধরো আমি একটা বলছি যে আমার কাছে এ আছে, যে হচ্ছে একটা কাজ হচ্ছে 10 দিনে করতে পারে। বি দেওয়া আছে, একটা কাজ হচ্ছে 15 দিনে করতে পারে টোটালটা। তাহলে আমাদের প্রথম কাজ কি, এলসিএম মেথড লাগাও। ঠিক আছে, এলসিএম মেথড লাগালে কত হবে হচ্ছে, তুমি 30 নিয়ে নাও। তাহলে এটা তোমার হচ্ছে এফিসিয়েন্সি গুলো কত, এটা তাহলে টোটাল ওয়ার্ক পেয়ে গেলে। এফিসিয়েন্সি কত পাচ্ছ, এফিসিয়েন্সি 3 পাচ্ছ, আর এটা 2 পাচ্ছ। ওকে, ঠিক আছে। তাহলে আমাদের বলো, আমি দেখো আমি একটু বুঝিয়ে নিই, তার কারণ আগের দিনে দেখছিলাম এই জায়গাটাতে অনেকের একটু অসুবিধা হচ্ছিল আমি যেভাবে বলছিলাম। তোমরা ভেবে দেখো, আমি কি বলেছিলাম যে অল্টারনেটিং ভাবে কাজ করবে। ধরো এ থেকেই শুরু করছি, ঠিক আছে? তাহলে প্রথম দিন এ করলে, দ্বিতীয় দিন বি করবে। তাহলে তুমি ভেবে দেখো এ কতটা কাজ করছে, এর এফিসিয়েন্সি কত। এফিসিয়েন্সি মানে কি, একদিনে কতটা কাজ করতে পারে। একদিনে এ কতটা করছে, 3। বি কতটা করছে, 2। তাহলে দুজন মিলিয়ে দুদিনে হচ্ছে তোমার 5। এটা হচ্ছে টোটাল কিন্তু 2 ডেজ। ঠিক আছে, 2 ডেজে কিন্তু 5 ইউনিট কাজ করছে, ঠিক আছে। আবার নেক্সট 2 ডেজে তোমার হচ্ছে আবার এবি কাজ করবে, তখন আবার 5 ইউনিট কাজ করবে। ঠিক আছে, তো এরকম ভাবে চলতে থাকবে। এইবার দেখো এদের যেহেতু টোটাল এফিসিয়েন্সিটা 5, তাহলে আমি যদি এখানটায় টোটাল ডেজ কত আছে 30, 30কে যদি আমি 5 দ্বারা ডিভাইডস করি, তাহলে তুমি একটু ভেবে বলো, এটার তো ভ্যালু তো 6 আসছে, কিন্তু আমার কাছে অ্যান্সার কি 6 ডেজ হবে? কারণ এই 5টা কি করে আসছে, 5টা কিন্তু দুদিনে আসছে, 2 ডেজে কিন্তু আসছে। 5টা কিন্তু 2 ডেজে হচ্ছে। তাহলে তোমাকে আসলে কি করতে হবে, এটা 6 ডে হবে না, এটা কি করবে, এটা 6 × 2 ডেজ করতে হবে। কেন বলো তো? কারণ তুমি যখন 5 দিয়ে ডিভাইড করছো, তুমি তাহলে এখানটায় টোটাল 6 খানা পাচ্ছ। মানে এরকম গিয়ে এখানটায় 5 পাবে একটা, আবার 5 পাবে, আবার 5 পাবে, আর হচ্ছে আরেকবার 5 পাবে। এখানটায় এবি, আবার এখানে এবি, এখানে এবি, আর এখানে এবি। এইবার দেখো কটা দিন হচ্ছে, 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন, 8 দিন, 9, 10, 11, 12। বুঝতে পেরেছো কেন 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম? বুঝতে পেরেছো? হ্যাঁ কি না? এটা এটা যেমন দুইজনের। এইবারে বল, ধরো যদি আমার কাছে এরকম থাকে, ওই জন্যই কিন্তু এই মাল্টিপ্লাই ওটা হচ্ছে। তোমাকে কিন্তু বুঝতে হবে যে তুমি যখন টোটাল এফিসিয়েন্সিটা দিয়ে ভাগ করছো, টোটাল এফিসিয়েন্সি দিয়ে ভাগ করা মানেটা কি? টোটাল এফিসিয়েন্সি দিয়ে ভাগ করা মানে হচ্ছে দুদিনে হচ্ছে, দুদিন করে গেলে তোমার হচ্ছে টোটাল ছখানা তুমি হচ্ছে 6 ইউনিট পাচ্ছ, দুদিন করে গেলে 6 ইউনিট পাচ্ছ। মানে তোমার 1 ইউনিট মানে হচ্ছে 2 ডেজ। তুমি পাচ্ছ হচ্ছে তুমি 6 ইউনিট। তাহলে 6 ইউনিট কত হবে, 12 ডেজ হবে। ওকে, সিমিলারলি যদি ধরো, যদি ধরো আমার কাছে এখানটাতে আর একটা আমি জাস্ট, যদি তিনজন করে যদি থাকতো, ধরো এ বি সি, ঠিক আছে, এ 10 করো, 15 করো, আর এখানটায় ধরো 20 করে দাও। ঠিক আছে, তাহলে এখানটায় 60 হয়ে যাচ্ছে। 60 যদি হয়ে যায়, তাহলে এখানটায় তুমি পেয়ে যাচ্ছ 60, 4, আর এটা হয়ে যাচ্ছে 3। তাহলে টোটাল লাগছে আমার 13। 13 তোমার হচ্ছে ওদের এফিসিয়েন্সি, টোটাল এফিসিয়েন্সি। কিন্তু এটা কত দিনের টোটাল এফিসিয়েন্সি 13? এখানটায় তো একদিন এ একদিন করবে, সেকেন্ড দিন বি করবে, থার্ড দিন সি করবে। তাহলে টোটাল 3 ডেজের এফিসিয়েন্সি কিন্তু তোমার হচ্ছে 13। তাহলে তুমি যখন 60কে 13 দিয়ে ডিভাইড করবে, তাহলে তুমি দেখো 60কে 13 দিয়ে ডিভাইড করলে কত হয়, 4। আর 8/13 এইটা হচ্ছে নাকি, একই না? তাহলে এইখানটায় তো এই যে 8/13 যেটা লিখেছি, এইটা মানে কিন্তু তুমি 8কে 13 দিয়ে ভাগ করছো না। এটা মানেটা কি, এখানে হচ্ছে তোমার আসলে তোমার এখানটায় 4 ইউনিট ডেজ হয়ে গেছে, এটা ইউনিট ডেজ। কিন্তু এখানটার 1 ইউনিট ডেজ মানে কত, এর 1 ইউনিট ডেজ মানে হচ্ছে তোমার 4 × 3। মানে 1 ইউনিট মানে 3, কারণ তিনজনে কাজ করছে একদিন একদিন করে। মানে আমি বলতে চাইছি এবিসি
আবার এবিসি, আবার এবিসি, আবার এবিসি, তাহলে মোট কত দিন হলো দেখো তো? 3, 3 6, 3 9, 3 12, টোটাল 12 দিন হলো এইটা। কিন্তু এইখানটায় এই এইটটা মানে কি বলো তো? এই এইটটা মানে অ্যাকচুয়ালি তোমার কতটা কাজ বাকি আছে। 8 ইউনিট মানে হচ্ছে দেখো 13 দিয়ে যখন ভাগ করছো তাহলে 60-এরই তো একটা পার্ট 8। 8 মানে হচ্ছে তোমার মানে কতটা ওয়ার্ক তোমার বাকি আছে। 60 ইউনিটের মধ্যে তোমার 8 ইউনিট কিন্তু এখনো বাকি আছে। এইবার বলো কে কাজ শুরু করেছিল এখানে? এ কাজটা শুরু করেছিল। এ কতটা করতে পারে একদিনে? এ দেখো একদিনে করতে পারে 6 ইউনিট। দেখো সেটা 8 ইউনিটের চেয়ে অনেক কম। তাহলে তুমি কি করবে? 8টাকে 6 + 2 লিখতে পারি। তাহলে এ যখন 6 ইউনিট করছে, এবার এটা যেহেতু টোটাল মানে তোমার হচ্ছে 6, এখানটায় কিন্তু তোমার ওয়ার্ক, এই 6টা ওয়ার্ক এ করছে, এর এফিসিয়েন্সি হচ্ছে 6, সেই জন্য তুমি 6 দিয়ে ডিভাইড করে দিলে এ তাহলে কাজ করছে আরো এক্সট্রা একদিন। আর তারপরে কাকে কাজ করতে হবে? বি কে কাজ করতে হবে। বির এফিসিয়েন্সি কত? 4। তোমার বাকি কাজ কত আছে? 2। সেইটাকে আবার 4 দিয়ে ভাগ করে দাও, তাহলে দেখো এখান থেকে তুমি হাফ পেয়ে যাচ্ছ। ওকে, তাহলে টোটাল কতদিন লাগবে? 12 একে 13 প্লাস হাফ, মানে 13 পূর্ণ হাফ, এত দিন লাগবে। কে কে বুঝতে পেরেছো বলো, হ্যাঁ কি না? যারা বুঝতে পারোনি তারা বলো। দেখি আমি কয়েকজনকে জিজ্ঞাসা করি। পিন্টু ভাই বুঝতে পেরেছে। পল্লবী তুমি বুঝতে পেরেছো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর সুষমা? ওকে, বলে দিচ্ছি আর একবার। ইপসিতা বুঝতে পেরেছো? ওকে, আমি আরেকবার বলছি। হ্যাঁ, দাঁড়াও, দেখো শেষেরটাই আমি আরেকবার বলে দিই। ওকে, তোমরা একটু ভালো করে দেখো আমি কি বলেছি। এ কাজটা হচ্ছে করছে 10 দিনে, বি করছে তোমার হচ্ছে 15 দিনে, সি করছে তোমার 20 দিনে। ওকে, তাহলে আমার টোটাল ওয়ার্ক কত হয় দেখো, এটা 60 নিয়ে নাও, এদের এলসিএমটা 60 নিয়ে নাও। তাহলে এফিসিয়েন্সি কত হলো? এর হয়ে গেল 6, এর হয়ে গেল 4, এর হয়ে গেল 3। ওকে, তাহলে একটা জিনিস বলো, আমি কি বলেছি আমাকে কাজটা কিভাবে করতে হবে দেখো। আমি একটু ভেঙে ভেঙে বলছি তাহলে একটু সুবিধা হবে। আমি আমি বলে দিচ্ছি, আমার কাছে আর একটা কন্ডিশন দিয়েছি যে এ হচ্ছে আমার স্টার্ট করবে, কাজ করাটা স্টার্ট করবে। ওকে, ফার্স্ট দিন মানে এ করবে, সেকেন্ড এ স্টার্ট করবে। ওকে, আচ্ছা, কেউ একজন জয়েন হতে চাইছে। আমি কি বলে দিচ্ছি, এ হচ্ছে তোমার কাজ করাটা স্টার্ট করবে। আর তোমার যে প্যাটার্নটা চলবে সেটা হচ্ছে এরকম যে ফার্স্ট দিনে করবে এ, সেকেন্ড দিনে তোমার করবে বি, থার্ড দিনে করবে তোমার সি, আবার ফোর্থ দিনে তোমার করবে হচ্ছে আবার এ, ফিফথ দিনে করবে আবার হচ্ছে তোমার বি, সিক্স দিনে করবে হচ্ছে সি, এইভাবে চলতে থাকবে। ওকে, এইভাবে প্যাটার্নটা, মানে প্যাটার্নটা তাহলে কি চলছে বলো? প্যাটার্নটা চলছে হচ্ছে এ বি সি। আবার এটা হচ্ছে 3 দিন হয়ে গেল, এখানটায় কিন্তু টোটাল 3 ডেজ কমপ্লিট। ওকে, দেন আবার 3 ডেজে এ বি সি, এগেন আবার 3 ডেজে এ বি সি। ওকে, এইবারে এইবারে বলো, আমি যদি এদের তিনজনের এফিসিয়েন্সিটা যোগ করি, এই যে 6, 4 আর 3, দেখো এটা যোগ করলে হচ্ছে 13 হচ্ছে, টোটাল এফিসিয়েন্সি হচ্ছে আমার 13। ঠিক আছে, টোটাল এফিসিয়েন্সিটা হচ্ছে আমার 13। এইবার বলো, এটা বলবে সুষমা, বলো এই 13 এফিসিয়েন্সিটা এটা কি একদিনের এফিসিয়েন্সি না 3 দিনের এফিসিয়েন্সি? 3 দিনের, কারণ দেখো এ তো প্রথম দিন করছে, তাহলে এ তো একদিনে 6 করছে, বি কত করছে? 4 করছে, সি করছে 3, তবেই তো তোমার টোটাল হয়ে যাচ্ছে 13। 3 দিনের এফিসিয়েন্সি, বুঝতে পেরেছো হ্যাঁ কি না? হ্যাঁ, ঠিক আছে। তাহলে প্রত্যেক 3 দিনে তোমার এফিসিয়েন্সিটা হচ্ছে থাকছে তোমার 13 করে, 13 করে থাকছে। এই এফিসিয়েন্সিটা হচ্ছে 3 দিনে কিন্তু 13 করে থাকছে, একদিনে কিন্তু নয়। ঠিক আছে, ব্যাপারটা বোঝো। এইবার ভাবো 60, 60টাকে আমরা 60-এর নিয়ারেস্ট 13-র মাল্টিপ্লাইটা লিখবো। 60-এর নিয়ারেস্ট 13-র মাল্টিপ্লাই কত? 4 × 13, 13 4 52, এটা 52।
আমার তাহলে এটাকে আমি এইভাবে লিখছি, আর এক্সট্রা কাজ কতটা আছে, এক্সট্রা কাজ তাহলে হয়ে যাচ্ছে আমার কত থাকছে, 8 ইউনিট থাকছে। বুঝতে পেরেছো? আমি কি করছি এইবার 13 এফিসিয়েন্সিতে ও যদি 4 বার কাজ করলে তবে হচ্ছে 52 ইউনিট মতো কাজ ও কমপ্লিট করে। 52 ইউনিট কাজ ও কতবার করছে, 13, মানে 13 এফিসিয়েন্সিতে টোটাল তোমাকে কবার করতে হবে, 4 বার করতে হবে। এইবার 4 বার করে মানে প্রত্যেকবারে কতদিন করে লাগছে, 3 দিন করে লাগছে, হ্যাঁ কি না? 3 দিন করে, ইপসিতা 3 দিন করে লাগছে। হ্যাঁ, তাহলে যদি 3 দিন করে লাগে তাহলে 4 বার করলে কতদিন লাগবে বলো তো, 3 4 এ 12 দিন তো হয়েই গেল, হ্যাঁ কি না? 52 ইউনিট করতে তোমার তাহলে 12 দিন কিন্তু হয়ে গেল। দেখো তুমি এমনি এখানটায় যদি আমি ড্রটাও করি, 3 ডেজ তুমি যদি করো এখানটায়, আবার তো এবিসি করছে, তাহলে তুমি দেখো 13 13 13 13, তাহলে 13 4 এ 52, এখান থেকেও তোমরা বুঝতে পারলে। এবার তাহলে কদিন লাগলো এখানটায়, 3 ডেজ 3 ডেজ 3 ডেজ 3 ডেজ, মানে 12 দিন, 12 দিন লাগলো। এইবার তাহলে বাকি কতটা কাজ আছে, বাকি আছে হচ্ছে 8 ইউনিট কাজ, তাহলে 12 দিন তো হয়ে গেল। তাহলে 13 নম্বর, মানে এইখানটায় তোমরা ভাবো এরপরে আমার যে কাজ কে শুরু করবে, কাজ শুরু করবে এবিসি, আবার সেম ফরম্যাটে শুরু করবে কাজটা। এর এর তোমার এফিসিয়েন্সি কত, 6, বি এর এফিসিয়েন্সি কত, 4, আর সি এর এফিসিয়েন্সি 3, মানে একদিনে ম্যাক্সিমাম 6 ইউনিট কাজ করতে পারে। কিন্তু আমার কাছে এখানে কত ইউনিট বাকি আছে, 8 ইউনিট বাকি আছে। তাহলে 8 ইউনিটের মধ্যে প্রথম দিন 6 ইউনিট করে ফেললো, তাহলে এখান থেকে তুমি একদিন পেয়ে গেলে, কারণ প্রথম দিনে তো এক করছে না, 6 ইউনিট করে ফেললো। এইবার দ্বিতীয় দিনে তাহলে বাকি আছে কত ইউনিট, 2 ইউনিট বাকি আছে। তাহলে দ্বিতীয় দিনে কাকে করতে হবে, বি কে করতে হবে। কিন্তু বি তো দ্বিতীয় দিনে তো তোমার 4 ইউনিট করতে পারে, মানে তোমার কাজ আছে 2 ইউনিট, বি টোটালটা করতে পারে হচ্ছে 4 ইউনিট, মানে এটা টোটাল কাজ 2 ইউনিট আছে, বি করতে পারে 4 ইউনিট, মানে তোমার হচ্ছে সারা দিনে। তাহলে কতদিন লাগবে, হাফ দিন লাগবে নাকি বির, হ্যাঁ কি না বলো? টোটাল কাজ বাকি আছে এই মুহূর্তে কত, এ এ তো হয়ে গেল, এ তো হয়ে গেল, এ দেখো আমি 8টাকে 6 আর 2 কেন করছি বলো তো, কারণ দেখো এ যদি শুরু করে, এ তো একদিনে ম্যাক্সিমাম 6 ইউনিট করতে পারে। তাহলে আমি যদি 8টাকে কি লিখতে পারি, 6 + 2, এ যেহেতু 6 ইউনিট একদিনে করতে পারে, তাহলে আমার কাছে যদি এটা হচ্ছে টোটাল ওয়ার্ক, 6/6 ইউনিট, মানে 6 তোমার এফিসিয়েন্সি যদি করি, এখান থেকে তুমি একদিন পেয়ে গেলে যেটা এ করলো। তাহলে বাকি আছে কতটা, বাকি আছে 2 ইউনিট কাজ, যেখানে বি কে করতে হবে, বি কতটা করতে পারে, বি এর এফিসিয়েন্সি কত, 4। তাহলে মানে আমি তোমাকে বলতে পারছি যে বি একদিনে 4টে আম খেতে পারে, ওর যদি 2টো আম দেওয়া হয় তাহলে ও নিশ্চয়ই দুপুরের বেলার মধ্যেই খেয়ে ফেলে কমপ্লিট করতে পারবে, হ্যাঁ কি না? ইপসিতা বুঝতে পারলে এটা? তাহলে এইটা হয়ে গেল হাফ। তাহলে আমার কাছে টোটাল ছিল 12 দিন, প্লাস এ এক্সট্রা একদিন করছে, আর বি হচ্ছে হাফ দিন করছে, তাহলে টোটাল কত হলো, 12 + 1 = 13 হয়ে গেল, আর এই হাফটা হয়ে গেল এইভাবে। সেই জন্য আমি বলেছিলাম, তোমরা দেখো এইখানটায় যেটা আমি লিখেছি, এইখানটায় যেটা লিখেছি, এটা কিন্তু তোমরা ভাগের ব্যাপারে ভাগ ভাবে লিখলেও সেম দেখো। আমি ওই জন্যই বলছিলাম যে তোমাকে কি করতে হবে, যে তুমি 60কে জাস্ট 13 দিয়ে ভাগ করো, এই যে যে 4টা হবে সেইটা যতজন থাকবে সেইটা দিয়ে মাল্টিপ্লাই করে দাও, তাহলে 12 দিন তো হয়েই গেল এখান থেকে। আর এখানটায় তাহলে হচ্ছে 52, যেটা রিমেন্ডার থাকছে সেইটা হচ্ছে কত ইউনিট তোমার রিমেনিং ওয়ার্ক, এটা 8টা মানে হচ্ছে রিমেনিং ওয়ার্ক, ওকে? এই জন্য বলেছিলাম এই রিমেনিং ওয়ার্ককে তোমাকে এমন ভাবে সাজাতে হবে যাতে যেন এই ফরম্যাটের মধ্যে আসে। বুঝতে পেরেছো? ওকে, চলো তাহলে। হ্যাঁ, তাহলে নেক্সট প্রবলেমটা তাহলে কিছু আশা করছি যে তোমরা কিন্তু বুঝতে পারবে। দেখো এরকম বলেছে, দেখো এখানটায় এমন নয়, এটা হচ্ছে অমন হবে, বা আমান, ঠিক আছে? অমন এবং রাজন একটি নির্মাণ সাইটে কাজ করছে, ওকে? এবং কি বলছে যে তাদের কাজটা কি, যে রাজন হচ্ছে তোমার হচ্ছে, অমন হচ্ছে দেওয়ালটা যদি বানায়, একটা দেওয়াল নির্মাণ করছে, আর রাজন কি করছে, সেই দেওয়ালটাকে ধ্বংস করছে। তাহলে অমন হচ্ছে যদি একটা দেওয়াল বানায়, রাজন কি করছে, ধ্বংস করছে। এবার বলছে যে অমন
একা একা 15 দিনে পুরো দেওয়ালটি তৈরি করতে পারে। মানে যদি রাজন ধ্বংস না, মানে ধরো রাজনই নেই, তাহলে অমনের কতদিন টাইম লাগছে? অমনকে আমি দিয়ে লিখছি, ওকে। অমনের টাইম লাগছে কতদিন? 15 দিন। 15 দিনেও পুরো দেওয়ালটা করতে পারে। এইবারে যেখানে রাজন 20 দিনে পুরো দেওয়ালটা ধ্বংস করতে পারে, তাহলে রাজন কতটা কাজ করে? পুরো কাজটা করতে কতদিন টাইম লাগছে? রাজন রাজন নিচ্ছে 20 দিন। তাহলে টোটাল ওয়ার্ক কত হয়ে গেল? 60। তাহলে আমার এফিসিয়েন্সি গুলো কত আসবে? তোমার 15 4 60, তাহলে 4 এলো, আর এটা 3 এলো। ঠিক আছে, এইবার দেখো এই অবধি হয়ে গেল। এইবার বলছে তারা যদি পালাক্রমে কাজ করে এবং প্রথম দিনে অমন কাজটা শুরু করে, তাহলে পুরো দেওয়ালটি কত দিনে তৈরি হবে? একটু ভেবে দেখো, এটা ভালো কোশ্চেন। দেখো তাহলে মানে কি, অমন প্রথমে দেওয়ালটা বানাবে, পরের দিন রাজন হচ্ছে সেই দেওয়ালটা, যেহেতু অমন একদিনে তোমার মানে দেওয়ালটা 4 পরিমাণ তৈরি করতে পারে, আর তোমার হচ্ছে রাজন হচ্ছে তার চেয়ে দেখো একটু কম ভাঙতে পারে। দেখো 3 ইউনিট ভাঙতে পারে না, এ যদি 4 ইউনিট তৈরি করে এ 3 ইউনিট ভাঙতে পারে, মানে এখানটায় তো কিছুর একটা দেওয়াল তো এক্সট্রা থেকেই যাচ্ছে, হ্যাঁ কি না? এখানে এক পরিমাণ দেওয়াল তো 1 ইউনিট তো এক্সট্রা থেকে যাচ্ছে, হ্যাঁ কি না? বলো। তারপরে এটা দুদিনের, কিন্তু এটা ফার্স্ট দুদিনের হলো। আবার সেকেন্ড দুদিনে আবার অমন একটু মানে যে 4 ইউনিট বানাচ্ছে আবার রাজন ভাঙছে, এখান থেকেও তোমার 1 ইউনিট এক্সট্রা দেয়াল থেকে যাচ্ছে। এরকম ভাবে হচ্ছে ব্যাপারটা চলছে। ঠিক আছে, এইবার দেখো টোটাল হচ্ছে ওয়ার্ক তাহলে কত হলো? 60। 60 তাহলে টোটাল ওয়ার্ক হলো। এইবার দেখো এখানটা আমাকে কি বলেছে, এখানটায় আসলে কি হচ্ছে, এখানটায় তোমার তো ডিফারেন্স নিতে হবে, কারণ একজন তৈরি করছে আর একজন ভাঙছে। তাহলে আমাদের কি হবে এখানটায়, তোমার এফিসিয়েন্সিটা কত হবে? 4 - 3। সেই জন্যই আমি বলছিলাম 1 ইউনিট করে থেকে যাচ্ছে না। তাহলে মানে এফিসিয়েন্সিটা দুদিনের এফিসিয়েন্সি কত? 1। দুদিনের এফিসিয়েন্সি হচ্ছে 1, কারণ দুজন এ হচ্ছে একদিন কাজ করছে, 1 ডে কাজ করছে, আবার এও 1 ডে কাজ করছে। তাহলে দুদিনের এফিসিয়েন্সি কত? এটা এটা হচ্ছে তোমার 2 ডেজ এফিসিয়েন্সি। ওকে, এটা হচ্ছে 2 ডেজ এর এফিসিয়েন্সি 1। তাহলে 60 হচ্ছে টোটাল ওয়ার্ক, সেটাকে তুমি 1 দিয়ে ডিভাইড করছো, তাহলে আমার কত হচ্ছে? 60। এত ইউনিট হচ্ছে, 60 ইউনিট হচ্ছে। 60 ইউনিট যদি হয়, সেটা প্রত্যেকটা ইউনিট কত ডেজের? 2 ডেজের না? তাহলে দুদিনের, তাহলে 60 × 2, সেই জন্য তোমার হচ্ছে 120 দিন লাগবে। তাহলে অপশন হবে ডি। বুঝতে পেরেছো, হ্যাঁ কি না বলো? ওয়ান সেকেন্ড, 1 সেকেন্ড দাঁড়াও। আমি কি 1 সেকেন্ড দাঁড়াও তাহলে, একটু দাঁড়াও একটু দাঁড়াও। তোমার হচ্ছে উম, হুম 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 তোমার লাস্ট দিনে 4 তো। ওকে 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 ওকে। হ্যাঁ হ্যাঁ, সরি 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 সরি, না ঠিকই বলেছো, আমি একটু বলতে ভুল করেছি। এখানটায় এখানটা একটু সুন্দর মজার জিনিস আছে। দেখো এখানটায় আমাকে, ধরো যদি লাস্ট দিন যেটাই হোক না কেন, লাস্ট দিন আমরা ধরো জানি না, কোনো একটা দিন হয়তো লাস্ট দিন, ধরো এন নম্বর ডেটা হচ্ছে আমার কাছে লাস্ট। এন নম্বর ডেসে যদি এ বানায় আর যদি আবার ভেঙে দেয়, তাহলে তো কিছুটা অংশ তো সেই তো ভেঙে গেল। তাহলে আমার কি এন নম্বর ডেজে লাস্ট ডেজে আমাকে কেবলমাত্র একেই কাজ করতে হবে, হ্যাঁ কি না? এটা বুঝতে পেরেছো? তাহলে লাস্ট ডেতে অ্যাকচুয়ালি এ কতটা কাজ করতে পারে? 4 ইউনিট কাজ তো করতে পারে এ। তাহলে তার আগের ডেস এর মধ্যে আমাকে কতটা শেষ করতে হবে বলো তো? তার আগের ডেস এর মধ্যে আমাকে টোটাল কতটা শেষ করতে হবে? টোটাল শেষ করতে হবে 56 ইউনিট। টোটালটা কিন্তু তার আগের ডেস এর মধ্যে 56 ইউনিট শেষ করতে হবে। এতটা কেউ বুঝতে পেরেছো কি? এতটা কেউ বুঝতে পেরেছো? ইপসিটা বুঝতে পারলে? তাহলে 56 ইউনিট যদি আমাকে তার আগের দিনের মধ্যে শেষ করতে হয়, তাহলে আমি এখান থেকে কতটা বেরোচ্ছে সেইটা বের করে নেবো, তার সাথে একদিন যোগ করে দেবো। ঠিক আছে, তাহলে 56/1 করো, তাহলে হচ্ছে 56 ইউনিট। আর 56 ইউনিট এগুলো কত দিনে হচ্ছে? 2 দিন করে ভাবো। ঠিক আছে, তোমার কত দিন হয়ে যাচ্ছে তাহলে? 112 দিন।
প্লাস এখানটায় যেহেতু এক্সট্রা একদিন কাজ করছে প্লাস একদিন, তাহলে হয়ে যাচ্ছে 113 দিন। সরি, আমি হচ্ছে ওইটা তখন বলতে ভুল করেছিলাম, তাহলে উত্তর হবে 113 দিন। বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ, একদম একদম ঠিক 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 ঠিকই বলেছো। মানে একটা কমলে একটা বাড়ছে, মানে কিছুটা কমছে আর কি। ঠিক, ওইভাবেই ভাবতে হতো, ঠিক। যাই হোক, বুঝতে পেরেছো সবাই ম্যাথসটা? হ্যাঁ বলে। আরে 60, আরে 60, তোমার কি এটা, এটা তো বলার কি আছে? এইটা তো আমি সবসময় বলেছি যে প্রথম দিন কিভাবে বানাতে হয় এই বক্সটা। এই তো এই 16 এর কথা বলছো তো? তা 60 কি করে আসে? এই দুজনের কি নিতে হয়? টোটাল ওয়ার্ক কি নিতে হয়? ল- তাহলে তুমি 15 আর 20 লসাগু নিলে কত হবে বলো? ওকে, আমি আরেকবার বলে দিচ্ছি, দেখো এখানটা দেখো অঙ্কটাতে কি বলেছে, যদি তারা পালাক্রমে কাজ করে তাহলে প্রথম দিনে যদি অমন শুরু করে, তাহলে প্রথমবার পুরো দেওয়ালটি কত দিনে তৈরি হবে? তুমি একটু ভাবো, যদি ধরো লাস্ট দিন যে দিনটাই হোক না কেন, লাস্ট দিনে যদি ধরো, লাস্ট দিন নয় মানে লাস্ট বার যখন পরপর দুদিন যদি কাজ হয়, মানে লাস্টে পরপর দুদিন যদি কাজ হয় অমন, আর লাস্টে যদি তোমার যদি আর মানে রাজন যদি শেষ করে, রাজন তো একবার ভাঙবে, বুঝতে পেরেছো? তাহলে ওকে ভাঙতে দিলে হবে না। ধরো অমন তৈরি তো করে ফেলেছে, কিন্তু রাজন যদি শেষ করে সে তো আবার ভেঙে দেবে, তাহলে তো পুরো দেওয়ালটা হবে না। হ্যাঁ কি না বলো? মানে তোমার পুরো তৈরি, তৈরি কে করছে? কেবলমাত্র অমনই তো তৈরি করছে। এবার রাজন যেহেতু ভাঙছে, রাজনকে তুমি যদি লাস্ট দিনেও কাজ করাও, তাহলে রাজন তো আবার ভেঙে দেবে, তো মানে তৈরিই হলো না ব্যাপারটা। শুভদীপ, বুঝতে পারলে? সেই জন্য আমি তাহলে দেখো লাস্ট দিনে তাহলে আমি সেই জন্য অমনকে একা রেখে দিচ্ছি। তাহলে অমন দেখো 4 ইউনিট করতে পারছে, তাহলে তার আগে অবধি, তার আগের দিন অবধি আমাকে কাকে পুরো কতটা ইউনিট করতে হবে, টোটাল ওয়ার্কে কতটা ইউনিট করতে হবে? তাহলে 56 ইউনিট করতে হবে, কারণ লাস্ট দিনে তো অমন 4 ইউনিট করে ফেলবে। বুঝতে পেরেছো? এবার 56 ইউনিট, এবার দেখো একদিন করছে মানে দুদিনে, দুদিনে হচ্ছে তুমি 1 ইউনিট করে বানাতে পারো, তাহলে টোটাল 56 ইউনিট বানাতে কতদিন টাইম লাগবে? 112 দিন। হ্যাঁ কি না? তাহলে 112 দিন প্লাস অমন আবার 4 ইউনিটের জন্য একদিন করছে, টোটাল হচ্ছে 113 দিন হচ্ছে। ব্যাপারটা বুঝতে পেরেছো? চলো তাহলে নেক্সট প্রবলেমে যাওয়া যাক। এবার পরের অঙ্কগুলো খুব স্পিডে হয়ে যাবে যদি এটা বুঝতে পারো। দেখো এখানটা কি বলেছে, এ এবং বি, আচ্ছা এ এবং বি যথাক্রমে 24 দিন এবং 30 দিনে প্রতিদিন হচ্ছে 10 ঘন্টা করে কাজ করে এবং কাজটি সম্পন্ন করে, এবং কাজটি দুটি শিফটে করতে হয়। মানে এখানে দেখো ব্যাপারটা, এখানে কিন্তু একটা জিনিস বলে দিয়েছে, একটা মানে 1 ডেজ এর মধ্যে আমার কাছে কিন্তু দুটো শিফট আছে বেসিক্যালি। এটা হচ্ছে ফার্স্ট শিফট, ঠিক আছে, আর একটা আছে হচ্ছে সেকেন্ড শিফট, সেকেন্ড শিফট, ওকে। একদিনে কিন্তু আমার কাছে দুটো শিফট আছে। আচ্ছা, কেউ জয়েন হতে চাইছে দেখি। ওকে, ফার্স্ট শিফট আর সেকেন্ড শিফট একদিনে হচ্ছে দুটো শিফট আছে। ফার্স্ট শিফটটা কত ঘন্টা? 6 আওয়ার্স এর হচ্ছে ফার্স্ট শিফট। সেকেন্ড শিফটটা কত ঘন্টা? সেকেন্ড শিফটটা হচ্ছে 4 আওয়ার্স এর হচ্ছে সেকেন্ড শিফট, ওকে। তাহলে দেখো একদিনে টোটাল কত আওয়ার্স হচ্ছে? 10 আওয়ার্স হচ্ছে, তাই কি? ওই জন্যই বলা আছে যে প্রতিদিন হচ্ছে 10 ঘন্টা করে হচ্ছে ব্যাপার। আগে আমাদের প্রথমে চোখ বন্ধ করে হচ্ছে আমাদের যেটা হচ্ছে এলসিএম যে মেথডটা, সেটা আমি বের করে নেবো। তাহলে 24 হলো, 30 হলো, ঠিক আছে। তাহলে এদের দুজনের এলসিএম কত হয় গো? 120। 120 যদি তুমি নাও, তাহলে হচ্ছে এফিসিয়েন্সি কত কত পাচ্ছ? 5 আর 4 পাচ্ছ, ওকে। দেখো এইবার এখানটা কিন্তু একটু আমি দেখো একদম আজকে প্রথমে যেরকম বলেছিলাম ওই প্যাটার্নটা হচ্ছে এই অঙ্কটার জন্যই বলেছিলাম। কি বলেছিলাম দেখো, বলেছে প্রথম দিনে এ সকালে কাজ করবে, তাহলে এখানটা এ কাজ করবে এবং বি সন্ধ্যায় কাজ করবে। এটা হচ্ছে ফার্স্ট দিন, হলো আগে অঙ্কটা বোঝো ভালো করে, ঠিক আছে। সেকেন্ড, এবং তারা প্রতিদিন শিফট পরিবর্তন করবে, তাহলে কাজটি কতদিনে সম্পন্ন হবে? তাহলে বলো শিফট পরিবর্তন কিন্তু করতে হবে। তাহলে সেকেন্ড দিনে বলো সকালে কে কাজ করবে বলো?
বি কাজ করবে, কারণ শিফট পরিবর্তন করতে হবে, বি করবে, তাহলে বিকেলে করবে হচ্ছে এ। আবার থার্ড দিনে দেখো এ করবে, বিকেলে করবে বি, এইভাবে কিন্তু চলতে থাকবে। তাহলে এই অবধি যদি তোমরা বুঝতে পেরে থাকো, তাহলে বাকি অঙ্কটা এবার হয়ে যাবে। এখানটাই দেখো, এখানে কিন্তু আমি যদি এই দুটোকে অ্যাড করি 9, এটা কিন্তু দেখো, তুমি দেখো অ্যাকচুয়ালি এটা হচ্ছে, এই 9টা হচ্ছে একদিনের এফিসিয়েন্সি, কারণ একদিনেই দেখো দুজন কাজ করছে, এও কাজ করছে বিও কাজ করছে, একই না? তাহলে এটা কিন্তু একদিনের এফিসিয়েন্সি। আগের গুলো যেরকম ছিল, এ একদিন করছিল, তারপরের দিন বি করছিল, সেই জন্য যেটা এফিসিয়েন্সি আসছিল সেটা দুদিনের আসছিল, 2 ডেজের আসছিল। কিন্তু এখানটায় দেখো এ বি, এটা কিন্তু একদিনেই দুটো শিফটে করছে, মানে একদিনের এফিসিয়েন্সি হচ্ছে কিন্তু তোমার 9। এটা তাহলে কি পেয়ে গেল, 1 ডে এফিসিয়েন্সি। ওকে, এটা তুমি পেয়ে গেলে, এটা 1 ডেজ এর এফিসিয়েন্সি পেয়ে গেলে। এইবারে দেখো আমার টোটাল কাজটা কত, 120। ঠিক আছে, তাহলে 120টাকে আমি কি বলেছি, যে 9-এর মাল্টিপিলের আকারে ভেঙে নাও। তাহলে কত হবে গো? 9 দিয়ে করলে প্রথমে কত দিয়ে করা যায়, কত ইন্টু 9 হলে এর কাছাকাছি ইন্টিজারটা কত হয়? 9 9 তার 117, তাহলে 13 × 9 হয়ে গেল। তাহলে বাকি কতটা কাজ এক্সট্রা থাকছে? 3 ইউনিট কাজ কিন্তু এক্সট্রা থাকছে। তাহলে এইবার বলো, আমার কাছে কতদিন কাজ হয়েছে বলো তো? 13 দিন কাজ হয়েছে। ঠিক আছে, 13 দিন তো, ঠিক আছে, হ্যাঁ, 13 দিন কাজ হয়েছে। 1 সেকেন্ড, সকালে সন্ধ্যায় করবে, তারা প্রতিদিন শিফট পরিবর্তন করবে, কাজটি কতদিনে সম্পন্ন হবে? হ্যাঁ, ঠিক আছে। 13 দিন কাজ হয়েছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু ভাই এখানটাতে আমি কি সব ঠিকঠাক লিখেছি? দেখো দেখি তো একটু। 2 শিফট, ওকে, মর্নিং 6 আওয়ার, আচ্ছা 6 ঘন্টা, সন্ধ্যা তাহলে হচ্ছে আমার কাছে তাহলে 3 ইউনিট। আচ্ছা, আমি লাস্ট অব্দি করে দিই, তারপরে দেখছি কি হয়। তাহলে 3 ইউনিট হচ্ছে। হ্যাঁ, ঠিকই তো আছে। ঠিক আছে, হুম, তাহলে 3 ইউনিট কাজ বাকি আছে। ওকে, এইবার দেখো তোমার যদি 13 দিন কাজ হয়, 13 দিন দেখো, একটু ভেবে দেখো, দেখো অড দিনে কে শুরু করছে বলো তো? অড দিনে কে শুরু করছে? এ শুরু করছে, বি শেষ করছে। এ শুরু করছে, বি শুরু করছে, দেখো 3 নম্বর ডেজেও এ শুরু করছে, বি বি শেষ করছে। ঠিক আছে, তাহলে 13 নম্বর ডেজে, 13 নম্বর ডেজে কি হবে, 13 ডেজে কি হবে, এ শুরু করবে, বি শেষ করবে। এবার আমার কাছে যেহেতু পরের দিনে এক্সট্রা কাজ কতটা আছে, 3 ইউনিট কাজ এক্সট্রা আছে, তাহলে আমার 14 নম্বর ডেজের কথাটা ভাবতে হবে। এটা থার্ড ডেটা বাদ দিয়ে দাও। তাহলে এটা আমি 13টা একটু উপরে লিখছি। এইভাবে যদি চলতে থাকে, 13 নম্বর ডেজে দেখো তোমার হচ্ছে এ শুরু করছে, বি শেষ করছে। তাহলে 14th ডেজে কে শুরু করবে, বি শুরু করবে কাজটা। বি তো শুরু করবে কাজটা, ওকে, তোমার হচ্ছে বি কাজটা শুরু করলো, কোনো অসুবিধা নেই। ওকে, তাহলে বি কতটা কাজ করতে পারে দেখো, বি তাহলে অ্যাকচুয়ালি তুমি একটু ভেবে দেখো, বি কতটা কাজ করতে পারছে, বি কতটা কাজ করতে পারে 6 ঘন্টায়? বির এফিসিয়েন্সি কত একদিনে? বির এফিসিয়েন্সি কত একদিনে? 4 তো। বির এফিসিয়েন্সি দেখো একদিনে 4। একদিনে 4 মানে কি, এ হচ্ছে 10 ঘন্টায়, 10 আওয়ার্সে এ 4 ইউনিট কাজ করতে পারে, কারণ একদিনে টোটাল 10 ঘন্টা কাজ হয়। এর একদিনের এফিসিয়েন্সি মানে কি, 10 আওয়ার্সে এ 4 ঘন্টা কাজ করতে পারে। বুঝতে পেরেছো? ওকে, তাহলে একটু ভেবে বলো তোমার 6 ঘন্টাতে তাহলে বি কতটা কাজ করতে পারবে বলো তো? কারণ প্রথম শিফট তো 6 ঘন্টার, 6 ঘন্টাতে বি কতটা কাজ করতে পারবে? 4/10 × 6 নাকি? তাহলে 4/10 × 6 হবে তো 6 ঘন্টাতে, হ্যাঁ কি না? তাহলে হচ্ছে 2/5 × 6, 6 দুগুণে 12/5।
এত ইউনিট কাজ করতে পারছো, বুঝতে পেরেছো এটা? হুম। দাঁড়াও, এখানটায় আমি হচ্ছে একটা মনে হচ্ছে ছোট্ট একটা ভুল করেছি। এখানটাতে একদিনের এফিসিয়েন্সিটা এইভাবে আসবে না। তুমি দেখো, এটা হচ্ছে তোমার 10 আওয়ার্স করে কাজ করলে, হ্যাঁ, এইখানটায় হচ্ছে দেখো 10 আওয়ার্স করে কাজ করলে তবে কিন্তু 5 ইউনিট করতে পারে এ, আর 4 ইউনিট এ করতে পারে। আমাকে ফাইন্ড করতে হবে 6 ঘন্টাতে যদি কাজ করা হয় তাহলে তোমার হচ্ছে এ কতটা কাজ করতে পারছে আর বি কতটা কাজ করতে পারছে, এটা ক্যালকুলেশনটা এখান থেকে করে নিতে হবে। মানে 5/10 × 6, বুঝতে পেরেছো? আমি হচ্ছে ওখানটা একটা ছোট্ট ক্যালকুলেশন, দুটোর এলসিএম কেন, তুমি হচ্ছে এরকম ভাবে ভাবো না। এখানটায় 6 ঘন্টায় 10 ঘন্টা যদি করে তাহলে এ কতটা কাজ করছে, 5 ইউনিট করছে, তাহলে 6 ঘন্টায় কত করছে, 5/10 × 6 ইউনিট। দেখো আমি কি বলতে পারছি, 10 ঘন্টায় যদি 5 ইউনিট কাজ করে 1 ঘন্টায় কত করবে, 5/10, তাহলে 6 ঘন্টায় কত করবে, 5/10 × 6, এই জন্য করেছি। আর এখানটায় 4 দিয়ে করলে 4/10 × 6। আচ্ছা, তাহলে এখান থেকে দেখো, এখান থেকে তুমি দেখো পেয়ে যাচ্ছ বা কত পাচ্ছ এটা, 5 × 2 = 10, এটা 3 ইউনিট পাচ্ছ, তাই নাকি 3 পেয়ে যাচ্ছ এটা, এটা 3 পাচ্ছ। আচ্ছা, এখানটায় কত পাচ্ছ গো, এখানটায় তুমি পেয়ে যাচ্ছ কত, এখান থেকে পেয়েছিলে 12/5 না? হুম, তাই তো, 12/5। ওকে, চলো তাহলে 12/5 যদি তুমি পাও তাহলে একটু এই দুটোকে ক্যালকুলেশন করতে হবে তোমাকে। হুম 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 হুম। ওকে 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 ওকে, এইভাবে করতে পারো। তবে আমার মনে হচ্ছে আমি একটু সহজভাবে এটাকে একটু বলতে পারবো। তো বলাটা ভুল হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ, ওইভাবে হয়ে যাবে, ওইভাবে হয়ে যাবে, কিন্তু আমি ওইভাবে বলতে চাইছি না, এটা আরো অনেকটা সহজেই হবে। সরি, একটু ভুল হয়ে গেল বলাটা, এটা একটু সহজ হবে, দাঁড়া। এটাকে তুমি যেরকম ছিল সেরকমই রাখো, 9 প্লাস তোমার 3, তো এটা এইভাবেই রাখো। দেখো আমি দেখো কি বলেছি, এগুলো এগুলো ঠিক আছে, এগুলো পরে কাজে লেগে যাবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আমার দেখো একটু ভেবে দেখো, এখানটা একটু ভেবে দেখো। আমি বলছি 2 দিনের এফিসিয়েন্সি নয়, আমি কিন্তু এইখানটা একটু তোমাদের একটু ভুল দিয়ে বলেছি, সরি 1 দিনের এফিসিয়েন্সি নয় বলেছি। তো আমি তোমাকে একটু ভুল বলেছি, কেন বলেছি বলো তো? এটা 1 দিনের হবে না, এটা 2 দিনের হবে। আমি কিভাবে ভাবতে বলছি দেখো, প্রথম দিন যখন এ ফার্স্ট শিফট করছে, সেকেন্ড দিন এ কতটা শিফট করছে, ধরো 2 দিন করে আছে, ঠিক আছে। এ যেহেতু ফার্স্ট শিফট করছে, সেকেন্ড দিন এ কত শিফট করছে, সেকেন্ড দিন দেখো এ ফার্স্ট শিফটে 6 ঘন্টা কাজ করছে, সেকেন্ড শিফটে 4 ঘন্টা কাজ করছে। আবার প্রথম দিনে দেখো বি 4 ঘন্টা কাজ করছে, এ কত ঘন্টা কাজ করছে, এই সরি, বি প্রথম দিনে 4 ঘন্টা কাজ করছে আর সেকেন্ড দিনে বি কত ঘন্টা কাজ করছে, 6। তুমি যদি এই দুদিনেরটা ভাবো, দেখো এখানটায় দেখো এ 10 ঘন্টাই কাজ করছে, আবার বিও দেখো 10 ঘন্টায় কাজ করছে। দেখো প্রথম 2 দিনে দেখো এটা হচ্ছে, হ্যাঁ কি না বলো? প্রথম 2 দিনে, প্রথম, এটা হচ্ছে তো, দেখো প্রথম 2 দিনে ফার্স্ট মানে 2 ডেজে এ 10 ঘন্টা কাজ করছে, বিও দেখো তোমার 10 ঘন্টা কাজ করছে। মানে তোমাকে আমি, মানে আগে যে অঙ্কগুলো করেছিল সেরকমই থাকবে, শুধু এখানটায় তোমাকে একটু উল্টে পাল্টে দিয়েছে বলে হচ্ছে আমাদের ভাবনাটা একটু অন্যভাবে হয়ে গিয়েছিল। একই মানে সেন্সটা একই। তোমার হচ্ছে অ্যাকচুয়ালি 2 দিনে দেখো প্রত্যেকে দেখো 10 ইউনিট মানে 10 ঘন্টা করেই কাজ করছে। এবার যদি 10 ঘন্টা করেই কাজ করে তাহলে আমার এটা 2 দিনের এফিসিয়েন্সি পেয়ে যাবো না, কারণ এটা 10 ঘন্টাতে এ 15 ইউনিট কাজ করতে পারে, আর এ 10 ঘন্টাতে 4 ইউনিট কাজ করতে পারে, তাহলে 5 4 9, এটা তাহলে 2 দিনের এফিসিয়েন্সি পেয়ে যাবো। তাহলে আর কিচ্ছু নয় এখানটায়, তাহলে এই যে 13টা এসেছিল এর সাথে তুমি আগে 2টা গুণ করে রেখে দাও, তাহলে এটা 2টা গুণ করে রেখে দিলে তাহলে কত দিন হলো, 13 দুগুণে 26 দিন হয়ে গেল। এইবার আমি কি বলেছিলাম এখানে, যে ফার্স্ট ডে মানে অড ডেতে এ শুরু করে, সেকেন্ড মানে যেটা ইভেন্টে সেখানটায় বি শুরু করে। এবার 26 দিন যদি হয়ে যায় তাহলে 27 নম্বর ডেতে কে শুরু করবে বলো? 27 নম্বর ডেতে তাহলে কে শুরু করবে? 27 মানে 27th ডেতে তাহলে আমার কে শুরু করছে, এ শুরু করছে, বি শেষ করছে। তাহলে এ এ আমার কতক্ষণ কাজ করছে, 6 ঘন্টা কাজ করছে। ও যদি 10 ঘন্টায় 5 ইউনিট করতে পারে তাহলে 6 ঘন্টায় কত করবে, 10 ঘন্টায় যদি 5 ইউনিট করে তাহলে এখানটায় 3 তো, তাহলে 6 ঘন্টায় কতটা করবে, দেখো কিছুই নয় তো, 5 ইউনিট বাই এটা 10 ঘন্টাতে করছে, আমাকে বের করতে হবে 6, তাহলে এখানটায় কত হয়ে গেল, 3 ইউনিট করবে। তাহলে অ্যাকচুয়ালি এই 3 ইউনিটটা করতে এর আর একটা শিফট লাগছে, এর তাহলে একটা শিফট লাগছে। ওকে, মানে একটা শিফট লাগলেও
মানে সেই দিনটা থেকে আমাকে নিতে হবে, মানে 27th ডেটাকে তো নিতে হবে, সেই জন্য টোটাল চলে এলো 27। অ্যান্সার হবে ডি। বুঝতে পেরেছো? আমরা একটু ভাবনাটা একটু বেশি ঘুরিয়ে ভেবে ফেলেছিলাম। বোঝাতে পারলাম নাকি আর একবার বলবো বলো? ওকে, ওকে, বলে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। একটু তোমরা একটু ভালো করে, আহ, আমি হচ্ছে নেক্সট পেজে যাচ্ছি। 20 30 আছে, 5 4 আছে। ওকে, নেক্সট স্লাইডে। আমার কাছে কি ছিল, এ হচ্ছে তোমার ছিল হচ্ছে 20, বি ছিল হচ্ছে 30, তাহলে হয়ে যাচ্ছিল 120, তাহলে এটা হয়ে যাচ্ছিল কত গো, 5, সরি, 20 30 ছিল, 24 30, 24 30 ছিল, 24 30 ছিল, তাহলে 5 হয়ে যাচ্ছিল, এটা 4 হয়ে যাচ্ছিল। ওকে, এই হচ্ছে টোটাল ছিল। এইবার আমি কি বলেছিলাম, আমি বলছিলাম যে ফার্স্ট ডেতে এটা 6 ঘন্টা নাও, 6 ঘন্টা নাও, এটা 4 ঘন্টা নাও, দুটো শিফট যেহেতু তোমার, এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, এটা জাস্ট ড্রটা করো এইভাবে। এটা ফার্স্ট ডে। ওকে, ফার্স্ট ডে এটা। তাহলে ফার্স্ট ডেতে এ 6 ঘন্টা করছে, বি কাজ করছে 4 ঘন্টা। সেকেন্ড ডেতে এ ক ঘন্টা, এ তাহলে বি কাজ করবে, এ হবে, মানে উল্টে যায়, শিফট তো উল্টে যাবে। তাহলে তুমি দেখো দুদিনে, দুদিনে এ কতটা করছে, এ কত ঘন্টা কাজ করছে, 10 ঘন্টা কাজ করছে। বিও দেখো 10 ঘন্টা কাজ করছে, হ্যাঁ কি না? প্রথম দিনে এ কাজ করছে 6 ঘন্টা, এখানটা এ 6 ঘন্টা করছে, দ্বিতীয় দিনে এ হচ্ছে 4 ঘন্টা করছে, তাহলে 6 + 4 হয়ে গেল 10। আবার প্রথম দিনে এ বি কাজ করছে 4 ঘন্টা, আর সেকেন্ড দিনে বি কাজ করছে 6 ঘন্টা, এখান থেকেও তুমি দেখো দুজনে মিলে হয়ে গেল 10। আমার কাছে যেহেতু এইটা তোমার এফিসিয়েন্সি মানে কি, একদিনে কতটা কাজ করতে পারে, আর ওখানটায় দেখো কোশ্চেন আমার কাছে কি দেওয়া ছিল, যে আমাকে একদিনে কিন্তু প্রত্যেকদিন কিন্তু 10 ঘন্টা করে কাজ করতে হবে। ঠিক আছে, তাহলে সেই জন্যই বলছিলাম, তাহলে এটা আমাকে 10 ঘন্টাতে, 10 ঘন্টার এফিসিয়েন্সি, এটা হচ্ছে আমার ব্যাপার, 10 ঘন্টা বা একদিনের এফিসিয়েন্সি, মানে কারণ একদিনে তো আমাকে 10 ঘন্টা কাজ করতে হচ্ছে না। বুঝতে পেরেছো? তাহলে দুদিনে, দুদিনের টোটাল এফিসিয়েন্সি কত হচ্ছে, 9। ঠিক আছে, আমার টোটাল কাজ কত, 120। তাহলে 120টাকে আমরা কি লিখতে পারি, 13 9 117। এইবার যেহেতু 13টা ইউনিট কাজ করছে, এবং এই ইউনিট কাজ করতে এদের দুদিন করে টাইম লাগছে, তাহলে এখান থেকে তুমি কি পেয়ে গেল, 13 × 2, মানে হয়ে যায় 26 দিন। এইবার আমার কাছে কত ইউনিট কাজ বাকি আছে, আর এখানটায় এটা এটা কত হয়, 117 হয় তো এটা টোটালটা। তাহলে বাকি থাকছে কত, 120 থেকে 117 বিয়োগ করলে 3 বাকি থাকছে। এইবার দেখো এখানটা একটু তোমাকে প্যাটার্নটা লক্ষ্য করতে হবে, প্রথম দিন মানে অড দিনে কে শুরু করছে, ইভেন দিনে বি হয়, দেখো থার্ড দিনে দেখো আবার এ হবে, বি হবে, ফোর্থ দিনে দেখো আবার বি হবে, এ হবে। এবার আমার এই অবধি কত দিনের কাজ হয়ে গিয়েছে, 26 দিনের কাজ হয়ে গিয়েছে, তাহলে 27 নম্বর মানে অড ডেতে কে শুরু করে, এ শুরু করবে, এ শুরু করবে, বি শেষ করার কথা আছে। কিন্তু দেখো এ 6 ঘন্টাতে কতটা কাজ করে সেইটা ফাইন্ড করে নেবো, এ 10 ঘন্টায় যদি 5 করতে পারে, মানে 5 ইউনিট কাজ করে এ 10 ঘন্টাতে, আমাকে তাহলে 6 ঘন্টাতে কত করবে, দেখো এটা যদি কেটে দাও, দেখো 3 ইউনিট কাজ করবে। তাহলে আর আমার বাকিও ছিল কতটা, 3 ইউনিট, তাহলে +1 করে দাও। কারণ তাহলে এই 27 নম্বর ডেটে প্রথম শিফটেই হচ্ছে তোমার ইয়ে পুরো কাজটা কমপ্লিট করে ফেলেছে, তাহলে আমার কতদিন লাগছে, 27 নম্বর দিনটা লাগছে নাকি? বুঝতে পেরেছো? একই না? একই না বলো, নাকি শুনতে পাচ্ছ না আমাকে কেউ? ওকে, দেখি। ইপসিতা বুঝতে পারলে তুমি? হুম, হ্যাঁ হ্যাঁ, হুম হুম হুম, আচ্ছা আচ্ছা আচ্ছা, দাঁড়াও একটু, দাঁড়াও আমি একটু জলটা আনি। হ্যাঁ, হ্যালো, দেখি। আর শুভঙ্কর ভাই এটা বুঝতে পারলে? ওকে, চলো তাহলে। এটা ভালো প্রবলেম ছিল কিন্তু বেশ, কারণ প্রথমবারে আমি অ্যাকচুয়ালি এই অঙ্কটা আমি কিছুদিন আগে করেছিলাম। আমি মানে প্রথমে এই অঙ্কটা আমি সেই জন্য ভাবলাম যে আরে এই অঙ্কটা তো কিছুদিন আগে করেছিলাম, এইভাবে করলে অনেকটা সহজ হচ্ছে, সেই জন্য এইভাবে বললাম।
আর নাহলে ওই প্রথমে যেভাবে স্টার্ট করছিলাম ওটা অনেক বেশি ক্যালকুলেটিভ হতো আর পয়েন্টেও চলে আসতো ওটা অনেকটা বেশি। দেখো এখানটায় এ কি বলেছে, এ এবং বি যথাক্রমে 15 দিন 30 দিনে একটি কাজ সম্পন্ন করতে পারে। তারা একসাথে কাজ শুরু করলে কিন্তু এ 3 দিন পর চলে যায়, কাজ শুরু করা 3 দিন পর চলে যায়, তাহলে বাকি কাজটি সম্পন্ন করতে বির কতদিন টাইম নেবে? এই ধরনের প্রবলেম কিভাবে করতে হবে, সেই একই জিনিস, এলসিএমটা আগে চুপ চোখ বন্ধ করে এলসিএমটা বের করে ফেলো। 15 30 হয়ে গেল, 15 30 যদি থাকে তাহলে 30 হচ্ছে এলসিএম, তাহলে আমার হচ্ছে এটা হচ্ছে তুমি পেয়ে গেল টোটাল ওয়ার্ক। আর তাহলে এখান থেকে তুমি কি পাচ্ছ হচ্ছে এফিসিয়েন্সিটা পাচ্ছ, তাহলে এর 2 হচ্ছে এর 1 হচ্ছে। ঠিক আছে, তাহলে একটু ভেবে বলো, আমার বলেছে বাকি কাজটি সম্পন্ন করতে বির কতদিন টাইম নেবে। আমার তো এ প্লাস বি একসাথে কাজটা শুরু করেছিল না, তারপরে কি হচ্ছে 3 দিন যখন হয়ে গেল, 3 দিন পর এ কেটে পড়লো, শুধু রয়ে গেল বি। তাহলে এখন বাকি কাজটা বি করছে, তা বি হচ্ছে তোমার এন্ড অব্দি কমপ্লিট করছে, এই হচ্ছে মেন ফান্ডা। ঠিক আছে, আমাকে জিজ্ঞাসা করেছে যে বাকি কাজ মানে এইখানটায় তাহলে আর কতদিন টাইম লেগেছে, এইটা জিজ্ঞাসা করেছে। ওকে, তাহলে এটা আমরা কিভাবে করব? তুমি দেখো টোটাল ওয়ার্ক কত, 30, টোটাল ওয়ার্ক 30। এইবার দেখো তুমি একটু ভেবে দেখো, প্রথম 3 দিন এ আর বি তো একসাথে কাজ করেছে, তাহলে এদের দুজনের টোটাল ওয়ার্ক 30। প্রথম 3 দিন যদি এ বি একসাথে কাজ করে আর এ বি যদি একসাথে কাজ করে, মানে এফিসিয়েন্সি অফ এ প্লাস বি কত বলো তো, এফিসিয়েন্সি অফ এ প্লাস বি কত হচ্ছে 3, মানে এরা একদিনে 3 ইউনিট করতে পারে। টোটাল কতটা কদিন করেছে, 3 ডেজ কাজ করেছে, তাহলে টোটাল 9 ইউনিট কাজ কিন্তু এরা কমপ্লিট করে ফেলেছে। তাহলে আমার রিমেনিং কাজ কত আছে, 30 - 9, এইটা রিমেনিং কাজ। এইটা বি কে বাকি বাকি যতদিন লাগবে বির সেটা লাগবে। বি একদিনে কতটা কাজ করতে পারে, 1 ইউনিট করে করতে পারে, এক মানে বির এফিসিয়েন্সি এইটা। তাহলে এখন আমার কাছে কি হলো, রিমেনিং টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি অফ বি করো, রিমেনিং টোটাল ওয়ার্ক কত, আচ্ছা রিমেনিং, রিমেনিং টোটাল ওয়ার্ক কত, 30 - 9, কারণ এটা তো প্রথম 3 দিনে তো হয়ে গেছে, 9 ইউনিট তো হয়ে গেছে, তাহলে 30 - 9, আর বি এর এফিসিয়েন্সি কত 1, তাহলে 30 - 9 করলে কত হয়, 21/1, তাহলে লাগছে হচ্ছে তোমার 21 ডেজ। কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানটায় তো এইটা, কিন্তু যদি এটা এরকম জিজ্ঞাসা করতো যে পুরো কাজটা কমপ্লিট করতে কতদিন লেগেছে, কেউ বলতে পারবে, কতদিন লাগবে, তাহলে উত্তর হলো এ 24 দিন। কেন, কারণ এটা তো বি তো বাকি কাজ এইটা 21 ডেজে করেইছে, কিন্তু তোমাকে পুরো কাজ মানে কি এইখান থেকে শুরু করে এই অবধি আসতে হবে, লাস্ট অবধি, এখানটায় স্টার্ট হয়েছিল START, তাহলে স্টার্ট থেকে এন অবধি আসতে গেলে 3 + 21 করলে 24। আর একটা কেউ কি বলতে পারবে তোমার হচ্ছে এখান থেকে তো ওটা হলো যে, আমি একটু ছোট ছোট করে বলে দিচ্ছি, তাহলে হোল ওয়ার্ক মানে টোটাল ওয়ার্ক কমপ্লিট করতে টোটাল ডেজ কত লেগেছে, টোটাল ডেজ হচ্ছে তোমার লেগেছে, তাহলে টোটাল টাইম লেগেছে হোল ওয়ার্কটা কমপ্লিট করতে হচ্ছে 24 দিন। এটা একটা হলো। একটা কেউ বলতে পারবে যে আমাকে তোমার হচ্ছে আহ, ইয়ে হচ্ছে কতটা কাজ করেছিল, টোটাল কাজের কতটা কাজ করেছিল। তুমি দেখো এ 3 দিনে কতটা কাজ করছে, 6, মানে এ 3 দিনে দেখো এখান থেকে 3 দিনে 6 কাজ করতে পারে, এটা 3 দিনে, আর 6 কাজ করতে পারে, টোটাল কাজ কত 30, তাহলে অ্যাকচুয়ালি 1/5 কাজ কিন্তু বি করেছিল, এই সরি এ করেছিল, তাহলে বাকি কাজটা নিশ্চয়ই বি করবে, তাহলে বি কতটা কাজ করেছে, বি করবে হচ্ছে 1 - 1/5 করো, মানে 4/5 কিন্তু বি করেছিল। বুঝতে পেরেছো, মানে এরকম ভাবে কিন্তু ঘুরিয়ে পেঁচিয়ে কিন্তু অনেক কটা কোশ্চেন আসতে পারে। কি কি আসতে পারে আমি একটু মোটামুটি একটা বলে দিলাম, এবার বাকি দুগুলো কোশ্চেন করতে করতে আইডিয়া চলে আসবে। বুঝতে পেরেছো, এটা হচ্ছে এক্সট্রা এক্সট্রা কোশ্চেনটা বললাম আর কি। এটা হচ্ছে তোমার হচ্ছে এ কতটা করে আর এটা হচ্ছে বি কতটা কাজ করে, সেটা বললাম। আচ্ছা চলো নেক্সট প্রবলেমে চলো। বলেছে পি এবং কিউ একসাথে 30 দিনে একটি কাজ সম্পন্ন করতে পারে, কোনো প্রবলেম নেই। কিউ এবং আর একই সাথে 24 দিনে কাজটা করতে পারে এবং আর প্লাস পি 20 দিনে। তাহলে সেম আগের দিন আমি বলে দিয়েছিলাম যে দুজন দুজন করে থাকলে আমার এফিসিয়েন্সি যেটা টোটাল থাকে সেটাকে 2 দিয়ে ভাগ করলে 3 দিন, 3 জনে কত দিনে করতে পারে সেটা, তাও আমি একবার বলে দিচ্ছি। পি প্লাস কিউ এটা কতদিন লাগছে গো, 30 দিন লাগছে। কিউ প্লাস আর এদের কতদিন লাগছে গো, এদের লাগছে 24 দিন। আর তোমার হচ্ছে আর প্লাস পি এর কতদিন লাগছে, 20 দিন লাগছে। তাহলে 30 24 আর তোমার হচ্ছে 20, এদের এলসিএম কত হয় বলো, তাড়াতাড়ি বলো। 100 120 হবে।
120 যদি হয় তাহলে এফিসিয়েন্সি পি প্লাস কিউ এর কত হয়ে যাবে বলো তো? 4 হয়ে গেল। এর কত হচ্ছে গো? এর হয়ে যাচ্ছে 5। এটার কত হচ্ছে 6। টোটাল এফিসিয়েন্সি, টোটাল এইখানটা তুমি যদি যোগ করো 2 টাইমস দেখবে পি প্লাস কিউ প্লাস আর, মানে 2 টাইমস পি প্লাস কিউ প্লাস আর এর এফিসিয়েন্সি আসছে তোমার কত আসছে গো? 6 4 10 5 15। তাহলে শুধু বলো পি প্লাস কিউ প্লাস আর এর এফিসিয়েন্সি কত হবে? নিশ্চয়ই 15/2 হবে। চোখ বন্ধ করে তো আমরা এটা বলতেই পারি। 2 ইন্টু পি প্লাস কিউ প্লাস আর এর যদি 15 হয় তাহলে তাদের হাফ, মানে মানে টু টাইমস, মানে যদি সেটা 15 হয় তাহলে ওয়ান, মানে সিম্পল সেইটা কতটা হবে? 15/2 হবে। তাহলে এই অবধি তো আমরা পেয়ে গেলাম। এইবার বাকিটা, এবার বলেছে তারা একসাথে কাজ তো শুরু করেছিল, মানে আমার স্টার্ট হচ্ছে এখানটায় START, আমার হচ্ছে এন্ড হবে তারপরে। ওকে, আচ্ছা আগে বলি স্টার্ট তো হয়েছে। স্টার্টে কে কে ছিল? এ ছিল প্লাস বি ছিল প্লাস সি ছিল, সরি এ নয়, বি প্লাস কিউ প্লাস আর ছিল, কোনো অসুবিধা নেই। কিন্তু কি বলছে, কিন্তু বলছে কিউ এবং আর 10 দিন পর চলে গেল। তাহলে 10 দিন কাজ হওয়ার পর আমার কে কে বেরিয়ে গেল? কিউ প্লাস আর বেরিয়ে গেল। তাহলে আমার কে, বাকি কাজটা কাকে বেশি করতে হবে? পি কেবলমাত্র রয়ে গেল। তাহলে পি কে পুরো এন্ড অব্দি আমাকে টানতে হবে। ব্যাপারটা বুঝতে পেরেছো? কিউ প্লাস আর কিন্তু আমাকে বেরিয়ে গেছে, ঠিক আছে। এইবার একটু ভেবে বলো, তাহলে পি বাকি কাজটা সম্পন্ন করতে কতদিন টাইম নেবে? একই অঙ্ক, একই অঙ্ক, হ্যাঁ কি না? তুমি একটু ভেবে বলো এখানটাতে কিউ প্লাস আর 10 দিনে কতটা কাজ করেছিল? দেখো এখানটায় কিউ প্লাস আর এখানটায় আছে না, এখানটাতে, এখানটা দেখো কিউ প্লাস আর একদিনে কতটা কাজ করে? 5 ইউনিট। তাহলে 10 দিনে কতটা কাজ করবে এখানটাতে? কিউ প্লাস আর 10 দিনে কতটা করবে? কিউ প্লাস আর, হ্যাঁ, 10 দিনে করছে 10 × 5 ইউনিট কাজ করছে, মানে 50 ইউনিট কাজ করছে। তাহলে রিমেনিং ওয়ার্ক কতটা? রিমেনিং ওয়ার্ক কতটা রয়ে গেল? রিমেনিং ওয়ার্ক 120 মাইনাস 50, 70 ইউনিট রইল। 70 ইউনিট রইল রিমেনিং ওয়ার্ক। এইবারে বলো পি এর এফিসিয়েন্সি কত? কে বলতে পারবে পি এর এফিসিয়েন্সি কত? এখানটায় তো দেখো প্রত্যেকটা আছে, পি প্লাস কিউ, কিউ প্লাস আর, আর প্লাস পি। ইপসিতে বলো পি এর এফিসিয়েন্সি কত, মানে অ্যাটলিস্ট আমাকে বলো কিভাবে ক্যালকুলেট করতে হবে পি এর এফিসিয়েন্সি। আমি শুধু তোমাকে হিন্ট দিচ্ছি, এইটা অ্যাপ্লাই করতে হবে, এই লাইনটা পি প্লাস কিউ প্লাস আর, এটা হচ্ছে তিনজনের এফিসিয়েন্সি, সেখান থেকে আমাকে বের করতে হবে পি এর এফিসিয়েন্সি। বলতে পারবে? ক্যালকুলেট করতে হবে না, তুমি জাস্ট আমাকে বলো কিভাবে করবে। আরে এই দেখো, পি প্লাস কিউ প্লাস আর এর এফিসিয়েন্সি কত? 15/2 তো, হ্যাঁ কি না? ধরো তুমি আছো, আমি আছি, আর একজন আছে, ঠিক আছে, তিনজন আছি। তিনজনের মধ্যে তিনজনের এফিসিয়েন্সি এইটা, আর দুজনের, আর তাদের মধ্যে তুমি আর অন্য যে তোমার একটা বন্ধু, তাদের এফিসিয়েন্সি হচ্ছে 5। তাহলে আমার এফিসিয়েন্সি কত? 15-2/5 করলেই তো হয়ে যাবে। এইটা ধরো আমি, এইটা তুমি আর তোমার বন্ধু, তাহলে তুমি আর তোমার বন্ধুর এফিসিয়েন্সি তো 5 দেওয়া আছে। তাহলে আমার এফিসিয়েন্সি কত হবে? হ্যাঁ, জানি না ভাই। এফিসিয়েন্সি অফ পি কত হচ্ছে গো? 15/2 মাইনাস 5 হচ্ছে না? তাহলে হচ্ছে এখানটায় তুমি পেয়ে যাচ্ছ হচ্ছে 5/2, 5/2 পেয়ে যাচ্ছে তো। আহ, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বলে দিচ্ছি। তাহলে আমার রিমেনিং ওয়ার্ক কতটা? এটা তো আমি কি বলেছি, কিউ প্লাস আর করেছে। রিমেনিং ওয়ার্ক যেটা হচ্ছে পুরোটা কেবলমাত্র হচ্ছে পি করছে, 70/5/2। তাহলে এটাকে লিখলে কি হয়ে যায়? 70 × 2 এর 5, মানে তলায় ফ্র্যাকশন থাকলে উল্টে যায়। তাহলে এটা করলে কত হয় গো? হ্যাঁ, তাহলে 28 হচ্ছে। এইবার কিন্তু তোমরা একটু ভেবে দেখো, এখানটায় কিউ প্লাস আর হচ্ছে 50 ইউনিট কাজ করেছিল, ওখানটায় কিন্তু পি কিন্তু কাজ করেনি। মানে পি হচ্ছে স্টার্ট থেকে লাস্ট অব্দি টোটাল 70 ইউনিট করেছে। তাহলে 70 ইউনিট করেছে কতদিন? 28 দিনে। পুরো প্রথম থেকে শেষ অব্দি 28 দিনে করেছে।
আর প্রথম থেকে কতদিন পরে এরা বেরিয়ে গিয়েছিল? 10 দিন। মানে বাকি কাজটা কত দিনে করেছিল? 18 দিনে করেছিল। উত্তর হবে ডি। হ্যাঁ কি না বুঝতে পারলে কি বলো? তোমার তোমার আরে ক্যালকুলেটিভ কিছু নয়, তুমি এটা দুভাবে করতে পারো। দেখো, তুমি এই প্রসেসটা কি বুঝতে পারলে? হ্যাঁ কি না বলো? আমি প্রত্যেকটা স্টেপ লিখলাম বলে, নাহলে তো এটা খুব। আরে বাকি কাজ মানে কি? বাকি কাজ মানে কিউ প্লাস আর যতটা করেছে সেইটা বাদে বাকি কাজ। হ্যাঁ, পি তো মানে, হ্যাঁ, কিন্তু আমি ওখানটায় কিউ আরটা বের করেছিলাম, আমি পি কিউ আর। আমি যদি দেখো, হ্যাঁ হ্যাঁ একদম। কিন্তু দেখো এই অঙ্কটা তুমি যদি পি কিউ আর মানে, আমি ধরো কি বলেছিলাম, স্টার্ট হচ্ছে 10 দিন কাজ করছে হচ্ছে তোমার পি প্লাস কিউ প্লাস আর। 10 দিন পর দুজন পালিয়ে যাচ্ছে, শুধু পি পড়ে থাকছে। এ বাকি কাজটা করে এন্ড করছে। এটা ছিল ওকে। পি প্লাস কিউ প্লাস আর এর হচ্ছে আমার কি ছিল গো, 15/2 ছিল এফিসিয়েন্সি, ঠিক আছে। তাহলে যদি 10 দিন কাজ করে তাহলে টোটাল কাজ কত করবে? 10 × 15/2, একই না? তাহলে 15/2 করলে তোমার হচ্ছে হয়ে যাচ্ছে হচ্ছে 15 5 75 তো। তাহলে এইখান থেকে যখন, হ্যাঁ, তাহলে এইখান, কি বলছো আরেকবার বলো? ওকে, ওকে ঠিক আছে। তাহলে এইখানটায় মানে পি যখন পরে, যখন এরা দুজন পালিয়ে গেল, তখন বাকি কতটা কাজ আছে? তখন বাকি কাজ হচ্ছে 120 - 75, ঠিক আছে। 120 - 75 করলে কত আসছে বলো? 45 আসছে। তাহলে 45, আর তোমার হচ্ছে এখান থেকে পি এর এফিসিয়েন্সি কত পেয়েছিলাম? পি এর এফিসিয়েন্সি পেয়েছিলাম হচ্ছে 5/2। তাহলে 45/5/2 মানে উল্টে গিয়ে তুমি জাস্ট গুণ করে দাও। 5 লং 45, দেখো ওইভাবে করলে তোমার একেবারে 18 দিন চলে আসছে। তুমি যেভাবে ইচ্ছে করতে পারো। কোনটা থেকে বলো তো ভাই? এখানটায় এটা দেখো, এটা তো পি কিউ আর এর এফিসিয়েন্সি, এটা ঠিক আছে। এটা এফিসিয়েন্সি। তাহলে 10 দিনে এরা কতটা কাজ করবে? 10 ডেজে কতটা করবে? 10 ডেজে তাহলে কতটা করবে? 10 ইন্টু এর এফিসিয়েন্সি মানে কি, প্রত্যেকদিন যতটা করে করে, 15/2। তাহলে কেটে দাও, 15 5 কত হয়ে গেল? 75, 75। তাহলে আমার রিমেনিং ওয়ার্ক মানে এইখান থেকে এত অবধি আর কতটা কাজ বাকি আছে, কারণ এত অবধি তো কাজ হয়ে গেছে। এত অবধি 10 দিনে তো তিনজনে মিলেই যেহেতু কাজ করেছে, তাহলে 75 পরিমাণ কাজ এখানটায় হয়ে গিয়েছে। 75 ইউনিট কাজ কিন্তু এখানে আমরা কমপ্লিট করে ফেলেছে। তাহলে এখানটায় বাকি আর কত আছে? বাকি আছে তোমার 120 - 75, মানে 45 ইউনিট কাজ বাকি আছে। এবার যেটা কেবলমাত্র পি কে একাকেই করতে হবে, আর কেউ নেই, সবাই পালিয়েছে, ঠিক আছে। তাহলে পি এর এফিসিয়েন্সি কত? পি এর এফিসিয়েন্সি আমি দেখো আমার কি ছিল, পি প্লাস কিউ প্লাস আর এর এফিসিয়েন্সি কত ছিল? 15/2 ছিল। আর দেখবে কিউ প্লাস আর এর এফিসিয়েন্সি ছিল হচ্ছে 5। তাহলে এইখান থেকে যদি এইটাকে আমি মাইনাস করি, তাহলে পির এফিসিয়েন্সি পেয়ে যাবো। তাহলে 15/2 - 5 করো। তাহলে এখান থেকে দেখো 5/2 পেয়ে যাচ্ছ পি এর এফিসিয়েন্সি। হ্যাঁ কি না? বুঝতে পারছো? তাহলে এবার 45 ইউনিট আছে টোটাল কাজ, মানে বাকি কাজটা, সেটা পির এফিসিয়েন্সি কত? 5/2, মানে এটাকে 5/2 যদি থাকে, তলায় যদি ফ্র্যাকশন থাকে, উল্টে দিয়ে গুণ করা যায় 2/5। এই জন্য একেবারে লিখে দিয়েছেন। লম্বা হয়ে যাচ্ছে না, সেই জন্য ক্যালকুলেশন তোমাকে মাথায় করতে হবে। লম্বা প্রবলেম, আমি তোমাদেরকে প্রত্যেকটা স্টেপ লিখছি বলে তো লম্বা লাগছে। স্টেপ তো ক্যালকুলেশনটা মাথায় করতে হবে, বুঝলে তো? কারণ 45 আছে 2/5 করলে মুখে মুখে করলে হবে 5 লং 45, তাহলে 9 2 18 হয়ে গেল। এই হচ্ছে ব্যাপার, বুঝতে পেরেছো? ওকে। হুম। চলো তাহলে নেক্সট প্রবলেম দেখো। বলেছে শিবম 6 দিনে একটি কাজ সম্পন্ন করতে পারে। বিবেক, এখানে ইংলিশে হয়ে গিয়েছে কোনো অসুবিধা নেই, 24 দিনে একটি কাজ সম্পন্ন করতে পারে। তারা একসাথে যদি কাজ শুরু করেছিল, কিন্তু শিবম কাজ শেষ হওয়ার 3 দিন আগে ছেড়ে চলে যায়। এখানটায় দেখো আমি একটু বলে দিই ব্যাপারটা কি ব্যাপারে হয়। আমি একটু বলে দিই একটু জিনিসটা, যে ধরো কোনো একটা কাজ করতে এতদিন টাইম লাগছে, ওকে। আমরা সবসময় কিভাবে করব বলো তো? ধরো, দাঁড়া একটু বলে দিই, একটু এখান থেকে দাঁড়া, এখানটার জন্য একটা কাজ করি, নতুন একটা এতে। হ্যাঁ, একটু বলে দিই ভালোভাবে। দেখো, পি আর কিউ আছে, ওকে। পি আর কিউ আছে, দুজন বন্ধু আছে, ঠিক আছে।
দুজন বন্ধু মিলে একটা কাজ শুরু করেছে। এটা হচ্ছে ১ নম্বর। বলছি ২ নম্বরটাও বলব। দুজন বন্ধু মিলে একটা কাজ শুরু করেছে। এখানটায় স্টার্ট করেছে। স্টার্ট করার পর আর এখানটায় হচ্ছে এন্ড করবে। ওকে? এইটা ব্যাপার। ওকে? তাহলে দেখো দুজন বন্ধু যদি কতদিন কতদিনে যদি দেওয়া থাকে আমার কাছে, দুজন বন্ধু কতদিন কতদিনে কাজ করবে এটা যদি দেওয়া থাকে, তাহলে আমি এদের দুজনের এফিসিয়েন্সি বের করতে পারবো। মানে এফিসিয়েন্সি অফ পি পেয়ে যাবো আর এফিসিয়েন্সি অফ কিউ পেয়ে যাবো। হ্যাঁ কি না? পাবো কি না? পেয়ে যাবো। এইবার দেখো যদি আমার কাছে যদি এরকম বলা থাকে যে ই কাজ শুরু হওয়ার ৩ দিন পর ছেড়ে চলে গেল। ৩ দিন পর ছেড়ে চলে গেল। ওকে? ৩ দিন পর আচ্ছা এখান থেকে কি পাবো? পি কিউ যদি দেওয়া থাকে আমি আর টোটাল ওয়ার্কটাও পেয়ে যাবো। এই ৩ টে জিনিস টোটাল পাবো দেখো। এখানটা ভেবে দেখো। তাহলে ৩ দিন পর যখন ছেড়ে চলে যাচ্ছে, এখান থেকে পি হচ্ছে তোমার এই অবধি তাহলে পি প্লাস কিউ করেছিল। এখন বাকি কাজটা কেবলমাত্র হচ্ছে তোমার হচ্ছে কিউ করছে। পি পালিয়ে গিয়েছে। ওকে? আমি বলতে চাইছি তাহলে আমাকে কি করতে হয়? তাহলে আমার ফর্মুলা হয় এটা, টোটাল ওয়ার্ক থেকে তুমি হচ্ছে ৩ দিনে পির এফিসিয়েন্সি কত? ইপি বাদ দিয়ে দাও। টোটাল ওয়ার্ক থেকে ৩ দিনে ইপি বাদ দিয়ে দাও। বাই ই অফ কিউ করো। এইটা হবে টোটাল কতদিনে কতদিন কিউ কাজ করেছিল। টোটাল কতদিন কিউ কাজ করেছিল। ঠিক আছে? আমি একটা ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে আগে বুঝিয়ে দিচ্ছি। দেখো আগের এক্সাম্পলটাও যদি তোমরা নিতে চাও সেটা নিতে পারো। আগের নয়, একদম প্রথম এক্সাম্পলটা যদি নাও তোমরা, এটা নিতে পারো। ১৫-৩০ ছিল তো এইটা। দেখো ১৫-৩০ ছিল। ঠিক আছে? তাহলে একটু এক্সাম্পলটা দিয়ে বুঝিয়ে দিই। এ পি ধরো ১৫ দিনে কাজ করতে পারে। কিউ ৩০ দিনে করতে পারে। টোটাল ওয়ার্ক ছিল ৩০। তাহলে এখান থেকে এ পেয়ে গিয়েছিল ২, এর পেয়ে গিয়েছিল এপিসি। তাহলে আমি কি কি পেয়ে গেলাম? আমি এখানটায় কি কি লিখেছি? ই পি পেয়ে গেলে, ই কিউ পেয়ে গিয়েছো, আর টোটাল ওয়ার্ক হচ্ছে এইটা। ঠিক আছে? আমি এবার এখানটায় কি বলেছি? তাহলে কিউ টোটাল কাজটা কতদিনে করছে? কিউ হচ্ছে টোটাল কাজ। টোটাল না টোটাল কতদিন টাইম নিচ্ছে? কিউর হচ্ছে টোটাল কতদিন টাইম নিচ্ছে? টোটাল কতদিন? ঠিক আছে? টোটাল টাইম নিচ্ছে কতটা? টোটাল টাইম মানে কিন্তু পুরো কাজটা করতে কতদিন? কেবলমাত্র এইটুকু কিন্তু নয়। পুরো কাজটা করতে কতদিন? তাহলে দেখো টোটাল কাজ কত? ৩০। সেখান থেকে পি কতটা কাজ করে বেরিয়ে গিয়েছে? পি বেরিয়ে গিয়েছে ৩ দিন কাজ করেছে। এফিসিয়েন্সি অফ পি ২ করে কাজ করেছে। পি তো বেরিয়ে গিয়েছে। বাকি কাজটা নিশ্চয়ই কিউ করছে। তাহলে বাকি কাজটা যদি কিউ করে তাহলে কিউ কত? এফিসিয়েন্সি ১। তাহলে ৩০ মাইনাস তোমার হচ্ছে ৬/১, তাহলে হয়ে যাচ্ছিল তোমার ২৪ দিন। ঠিক আছে? টোটাল কাজটা করতে হচ্ছে ছিল তোমার কিউ টোটাল হচ্ছে ২৪ দিন লেগেছিল। এবার যদি বলে ২৪ দিন, তাহলে বাকি কাজটা করতে কিউর কতদিন, মানে পি বেরিয়ে যাওয়ার পরে তাহলে কিউ কতদিন করেছিল? পি বেরিয়ে যাওয়ার পর হ্যাঁ, কিউ করেছিল কতদিন? ২৪ দিন মাইনাস ৩ দিন মানে হচ্ছে ২১ দিন। এগুলো এটাই দেখো আমি এখানটায় তোমাদের ওই সেই জন্যই ছোট ছোট করে এখানটায় বলেছি। দেখো টোটাল টাইম লেগেছিল টোটাল ২৪ দিন। যেটা এবার যেহেতু কিউ পুরো কাজটা একসাথে করেছিল তাহলে ওর তো ২৪ দিনই লাগবে। মানে পুরো কাজটা একসাথে নয়, ও পুরো কাজটাই যেহেতু করেছিল সেই জন্য ওর তো ২৪ দিনই লাগবে। তাহলে এইটা একটা ফর্মুলা পেয়ে গেলে তোমরা। এইবার একটা নেক্সট ফর্মুলা বলছি। এটা দেখো সামনে দিয়ে যখন বেরিয়ে যাচ্ছে। এইবার ধরো যদি পিছন দিক থেকে বেরিয়ে যায়, মানে ধরো পি প্লাস কিউ আছে। ঠিক আছে? এটা কাজ শুরু করছে, এখানটা এন্ড। ওকে? রাইট, এটা হচ্ছে স্টার্ট করছে। স্টার্ট। কিন্তু আমার কাছে কি দেওয়া আছে কোশ্চেন? আমার কাছে দেওয়া আছে শেষ যেদিন তার ৫ দিন আগে হচ্ছে পি বেরিয়ে গিয়েছে। শেষ থেকে ৫ দিন আগে পি বেরিয়ে গিয়েছে। ওকে? ৫ ডেজ। শেষ থেকে ৫ ডেজ আগে যদি পি বেরিয়ে যায় তাহলে আমাদের কিভাবে হচ্ছে কাজটা হবে? এইটার ফর্মুলাটা কি? এখানটায় তোমাকে এটা মনে রাখতে হবে। যদি শেষ থেকে বেরিয়ে যায় তুমি এটা ভাবো, তাহলে এইটা যদি দেওয়া থাকে আমার কাছে কি কি আমরা পেয়ে যাবো? এফিসিয়েন্সি অফ পি পাবো, এফিসিয়েন্সি অফ কিউ পাবো, আর টোটাল ওয়ার্কটা পেয়ে যাবো এখান থেকে। ওকে? এইবার দেখো তুমি একটু এটাকে এইভাবে ভাবো
মানে এই অবধি তোমার কাজ করেছিল পি প্লাস কিউ, কোনো অসুবিধা নেই। শেষে এইটুকু দিন কে কাজ করেছিল? শুধু কিউ কাজ করেছিল। হ্যাঁ কি না? বুঝতে পেরেছো তোমরা? আমি কি বলতে চাইছি? আমি বলতে চাইছি এই 5 দিনে না তুমি কি করবে, এখানটায় পি কেও জোর করিয়ে কাজ করিয়ে নাও। পি কে জোর করিয়ে কাজ করিয়ে নাও। তাহলে টোটাল ওয়ার্ক তো ছিল, মানে যদি কিউ বেরিয়ে যায় টোটাল ওয়ার্ক তো যেটা ছিল ছিলই। যেহেতু পি কে তুমি জোর করিয়ে 5 দিন এক্সট্রা কাজ করাচ্ছ, তাহলে 5 ইন্টু পি এর এফিসিয়েন্সি পিপি করো, এইটা ডিভাইডেড বাই তুমি বের করে দাও তোমার হচ্ছে এফিসিয়েন্সি অফ পি প্লাস এফিসিয়েন্সি অফ কিউ। এইটা এইটা যদি তুমি করো না, তাহলে এটা তুমি পাবে টোটাল কতদিন লাগে কাজটা করতে, টোটাল টাইম টু কমপ্লিট ওয়ার্ক। ওকে, মানে আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই, দেখো ধরো কোনো একটা কাজ শুরু করেছিল পি আর কিউ মিলে, যেখানটায় ধরো পি এর এফিসিয়েন্সিটা ধরো জাস্ট একটা বলছি, ধরো টোটাল ওয়ার্কটা আছে, আমি যে ছোট একটা নিউমেরিক্যাল দেওয়ার জন্য বলছি, টোটাল ওয়ার্কটা আছে ধরো 30 ডেজ আছে। পি এর তোমার হচ্ছে ইপি মানে পি এর এফিসিয়েন্সিটা ধরো তোমার আছে হচ্ছে 2 আছে, ঠিক আছে, 2 আছে, ঠিক আছে। আচ্ছা, আর তোমার হচ্ছে ই কিউ এফিসিয়েন্সিটা আছে ধরো ধরে নাও 5 নয়, 5 নয়, 5 নিও না, তোমার 2 তো 2। আচ্ছা, 2 যদি থাকে, আচ্ছা এটা ধরো তুমি কত নেওয়া যেতে পারে? আচ্ছা আচ্ছা আচ্ছা, তো 6 নিয়ে নাও, 6। ঠিক আছে, তাহলে একটু বুঝতে সুবিধা হবে, একদম ইন্টিজার অ্যান্সার আসবে, তোমাদের দেখতে সুবিধা হবে। আমি কি বলছি, এখান থেকে স্টার্ট করলো কাজটা, এখানটায় পি কিউ তো করেইছে, কিন্তু আমার কাছে কোশ্চেনে ওই রকম দেওয়া নেই, আমার কাছে দেওয়া আছে লাস্ট থেকে 5 দিন আগে পি পালিয়েছে, শুধু এখানটায় কিউ করেছে। আমি কি করছি, আমি জোর করে এখানটায় পি কে কাজ করাচ্ছি, যে পি তোকে কাজ করতেই হবে এটা। যেহেতু জোর করে করাচ্ছি, দেখো তাহলে টোটাল কাজটা পি প্লাস দুজনেই করছে, কিন্তু এখানটায় কিন্তু টোটাল কাজটা হচ্ছে না, এখানে টোটাল কাজটা তো ছিল 30, যেহেতু পি কে আরো জোর করিয়ে করাচ্ছি 5 দিন, 30 তো ছিল টোটাল কাজ, পি কে আরো জোর করিয়ে 5 দিন করাচ্ছি, পির এফিসিয়েন্সি কত 2 করে, তাহলে 5 দুগুণে 10 হয়ে গেল। তাহলে এখন কিন্তু টোটাল কাজটা এত, এবার যেহেতু পুরো যেটাই কাজ হোক না কেন, যে টোটাল কাজটা এক্সট্রা হয়েছে সেটা আলাদা কথা, কিন্তু দেখো পুরো রেঞ্জ ধরে পি আর কিউ দুজনেই যেহেতু কাজ করেছে, তাহলে আমি দুজনের এফিসিয়েন্সি দিয়ে ভাগ করছি, দুজনের এফিসিয়েন্সি কত 2 প্লাস 6, তাহলে দেখো 40/8 হয়ে গেল, তাহলে 5 টোটাল লাগবে তোমার হচ্ছে কত লাগবে হচ্ছে তোমার হচ্ছে 5 দিন, ঠিক আছে। কিন্তু হচ্ছে তোমার হচ্ছে আমি এখানটায় হচ্ছে এমন ভাবে নিয়েছি যে তোমার কাছে 5 দিনই চলে এসছে, কিন্তু এখানটায় 5 দিন আসা মানে এমন তোমাকে নিতে হবে যাতে 5 দিনটা অ্যান্সারটা না আসে, কারণ তাহলে এই কোশ্চেনের এই জিনিসটা এই জায়গাটা একটু গন্ডগোল হয়ে যাবে, ঠিক আছে। কারণ তোমার 5 দিন আগেই তাহলে কি বলছে ওই রকম হয়ে যাবে ব্যাপারটা, টোটাল কিন্তু তাহলে 5 দিন লেগেছিল, বুঝতে পেরেছো ব্যাপারটা? মানে জাস্ট একটা এক্সাম্পল দিলাম, আইডিয়াটা বুঝতে পারলে কি বললাম? বলো। একদম একদম একদম, হ্যাঁ, কারণ ওখানটায় কি চেয়েছিল, আমি কিছু যখন কোশ্চেন করবো তোমাদের আরো আইডিয়াটা ক্লিয়ার হয়ে যাবে। আগেরটা দেখো, যেহেতু কিউ মানে আমি তোমাকে এইরকম ভাবতে বলছি, তোমাদের বাড়িতে ধরো তোমাদের বাড়িতে কোনো একটা মাস্টার পড়াতে আসে, মাসে ধরো 30 দিন পড়াতে আসে, তুমি তাকে বললে ঠিক আছে আমি তোমাকে 30,000 টাকা, 30,000 না, অত টাকা তো দিতে পারবে না, 3,000 টাকা দেবো মাসের শেষে, বললে এটা, কিন্তু মাস্টারটা কি করলো, মাসের শুরু থেকে 10 দিন পর থেকে পড়ানো শুরু করলো, ঠিক আছে। তুমি তাহলে কি করলে, যে 10 দিন মাইনাস করে তাকে টাকাটা দিলে, 10 দিনের টাকাটা কেটে নিয়ে দিলে, কিন্তু ধরো মাস্টারটা কি করছো তুমি জানো, এখানটাই তুমি 10 দিন পর থেকে কেন দেবে, কারণ তুমি তো জানো না যে মাসের শেষ হয়ে গেলে মাস্টারটা থাকবে কি থাকবে না, তুমি তো আগেই তাকে তো টাকাটা পুরো টাকাটা দিতে পারো না, ঠিক আছে। কিন্তু ধরো এরকম হলো যে মাস্টারটা লাস্টের 3 দিন পড়াতে এলো না, তুমি তখন তাকে মাস্টারটাকে এটা বলতে পারো যে স্যার আপনি এক কাজ করুন, আপনি আরো এক্সট্রা 3 দিন পড়িয়ে দিন, তাহলে তারপরে হচ্ছে আমি আপনাকে ফুল পেমেন্টটা করে দেবো, এটা বলতে পারো তো।
কারণ তুমি তো জানো যে কারণ 3 দিন পরে তুমি যদি দাও সে তো পড়াচ্ছে বলেই তুমি তাকে দেবে, কিন্তু তুমি কি যখন সে মাস্টারটা 10 দিন পরে থেকে পড়া শুরু করছে তুমি কি তাকে আগে 30,000 টাকা দিয়ে তুমি কি তাকে কি এটা বলতে পারবে যে, বা 3,000 টাকা দিয়ে তুমি কি আগে বলতে পারবে যে স্যার আপনি নেক্সট মাসে কিন্তু আপনাকে এক্সট্রা 10 দিন পড়িয়ে দিতে হবে, কারণ তুমি তো জানো না যে সে পরের 10 দিন পড়াতে ইচ্ছুক কি ইচ্ছুক নয়, হয়তো চলেই গেল আর ছেড়েই দিল পড়ানোটা। তাহলে এইরকম ভাবে কিন্তু তোমরা ভাবতে পারো জিনিসটাকে মনে রাখার জন্য। মানে প্রথম দিক থেকে যদি থাকে তাহলে ওটাকে আমি মাইনাস করে দেবো, আর যদি লাস্টের দিক থেকে থাকে আমি তাকে বলবো কি না তোকে পড়াতেই হবে, তুই পড়া, পড়িয়ে তোর যত যেদিনে তোর টোটালটা হচ্ছে সেই দিনে আমি তোকে টাকাটা দিয়ে দেবো। এইভাবে হচ্ছে তোমরা কিন্তু ভাবতে পারো আইডিয়াটাকে, এইভাবে ভাবলে অনেকটা দেখবে ইজিলি হচ্ছে ক্যালকুলেশনটা করা যাবে। দেখো, দেখো আলাদা লাগলেও মানে একটু ভাবো, ভাবলে বুঝতে পারবে, আর না হলে তো এমনি সিম্পল। একদম একদম দিদি। হুম। একদম। হ্যাঁ, মানে তুমি এরকম ভাবো না, তোমার কাছে ধরো কেউ 10 দিন পর থেকে যদি কাজ শুরু করে, তুমি কি তাকে কি বলবে? তুমি তাকে বলবে ঠিক আছে আমি কিন্তু 10 দিনের পর থেকে কিন্তু তোকে মাইনেটা কিন্তু দেবো, সিম্পল জিনিস। এটা তো তুমি বলবে 10 দিনের টাকাটা কেটে নেবে। কিন্তু ধরো কেউ ধরো কাজ শুরু করার সময় তো শুরু করলোই, লাস্টের দিনে হয়তো 2-3 দিন হয়তো তার শরীর খারাপের জন্য ইয়ে হয়ে গেল, তুমি তো তাকে বলতেই পারো যে ঠিক আছে তোর শরীর খারাপ ছিল যা তুই আরো 3 দিন এক্সট্রা কাজটা করে দে, তাহলে হচ্ছে আমি তোকে পুরো টাকাটা পে করে দিচ্ছি। এইভাবে তো বলতে পারো, ভাবতে পারো না? জাস্ট আমি ভাবতে বলছি ব্যাপারটাকে। হ্যাঁ, মানে সেন্সটা কিন্তু ওই রকম, তোমরা যদি একটু মানে ডিপে গিয়ে ভাবো, একটু ভাবলে কিন্তু আইডিয়াটা আসবে তোমাদের। ঠিক আছে, আর না হলে তো এমনি আমরা ম্যাথামেটিক্যালিও এটা করতে পারি, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, চলো দাঁড়া করা যাক। তো বলছে শিবম 6 দিন, তাহলে শিবমের 6 দিন কাজ করছে, বিবেক 24 দিন, বিবেক হচ্ছে 24 দিন, তাহলে হচ্ছে টোটাল কাজ কত হচ্ছে 24 হচ্ছে। তাহলে আমার হচ্ছে এফিসিয়েন্সি কত পেয়ে যাচ্ছ, 4 6 24, আর এখানটায় পেয়ে যাচ্ছ 1। শিবমের এফিসিয়েন্সি 4। ঠিক আছে, বলছি তারা একসাথে কাজ শুরু করলো, তাহলে শিবম প্লাস বি মিলিয়ে তো কাজটা স্টার্ট করলো, এখানটায় হচ্ছে কাজটা স্টার্ট হচ্ছে, ওকে। ঠিক আছে, আর এখানটায় ধরো গিয়ে কাজটা এন্ড হচ্ছে। এবার এবং কিন্তু শিবম কাজ শেষ হওয়ার 3 দিন আগে ছেড়ে চলে যাচ্ছে, তাহলে শেষ হওয়ার 3 দিন আগে ছেড়ে পালাচ্ছে, 3 দিন আগে, 3 days আগে হচ্ছে শিবম পালাচ্ছে এখান থেকে। তাহলে এইখানটায় হচ্ছে শিবম হচ্ছে বেরিয়ে গেল, তাহলে এই কাজটা আমাকে কি করছে, বি করছে এখানটায় শুধু, মানে তোমার হচ্ছে বিবেক করছে। এতক্ষণ কে কে করছিল, শিবম প্লাস বিবেক করছিল। তাহলে আমার কি বললাম এক্ষুনি সেইভাবে ভাবো, যে কাজটা, তাহলে টোটাল কাজ কত 24, সেটাকে কি করব, যেহেতু শিবম ছেড়ে পালাচ্ছে আমি কি বলবো শিবমকে, না শিবম তোকে জোর করে এই কাজটা করতে হবে, তাহলে 3 দিন কাজ করছে শিবম, যদি 3 দিন কাজ করে 3 4 12, শিবমের এফিসিয়েন্সি 4, তাহলে এইটা হলো। বাই কি করব, যেহেতু তাহলে এইখানটায় যদি জোর করিয়ে শিবমকে আমি আবার আনাই, তাহলে পুরো কাজটা কি শিবম প্লাস তোমার বিবেক দুজনে মিলেই করছে, তাহলে দুজনের এফিসিয়েন্সির সাম কত, 5। তাহলে হচ্ছে 24 + 12, 36/5। তাহলে দেখো কত হচ্ছে, 5 7 35, 7×1 = 5। উত্তর আছে কি 7×1 = 5, অপশন হলো ডি। বুঝতে পেরেছো ব্যাপারটা? তোমরা যদি ঠিক আছে, আমি যেহেতু ভিডিওটা রেকর্ড করছি, নাহলে আমি আরো 2-3টা প্রসেসে এটা বলতে পারতাম, মানে সেন্সটা আরো ডেভেলপ করতে পারতাম, কিন্তু আমি বলবো যে এই ফরম্যাটটাই ফেলে দিয়ে করে ফেলো, তাহলে খুব কুইকলি হয়ে যাবে। এ আর বি এককভাবে 18 দিন 30 দিনে করছে, তাহলে এ কত দিনে করছে 18 দিন, বি কত দিনে করছে 30 দিন। তাড়াতাড়ি এলসিএমটা ক্যালকুলেট করো। তো তোমার হচ্ছে টোটাল ওয়ার্ক হচ্ছে, আর এটা হচ্ছে এফিসিয়েন্সি হচ্ছে, বলো বলো এলসিএমটা বলো কত হচ্ছে গো, 60 নাকি, না না 90 হচ্ছে, 90। 90 হলে 5 হয়ে যাচ্ছে, আর এটা হচ্ছে 3 হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছো? ঠিক আছে, এইবার বলেছে এ বি একসাথে কাজ শুরু করেছিল, তাহলে স্টার্ট হচ্ছে কাজটা, ওকে এখান থেকে স্টার্ট হচ্ছে, আর এখানটায় গিয়ে এন্ড হচ্ছে। এ বি একসাথে কাজ শুরু করেছিল, কিন্তু কাজ সম্পূর্ণ হওয়ার 16.2-3 আগে কাজ ছেড়ে চলে যায়। এ কাজ সম্পূর্ণ হওয়ার 16.2-3 আগে
কাজ হচ্ছে ছেড়ে চলে যাচ্ছে, তাহলে এ কবে বেরিয়ে যাচ্ছে এখান থেকে? 16 × 2 = 3 দিন আগে বেরিয়ে যাচ্ছে। 16 × 2 = 3 কে কত হয়? 16 × 3 = 48, 50, 50/3 days আগে হচ্ছে এ বেরিয়ে চলে যাচ্ছে এ। তাহলে এখানটাই এ প্লাস বি তো করছিল কাজ, এখানটাতে তাহলে আমার কাজ শুধু কে করছে? সরি, এ যেহেতু বেরিয়ে যাচ্ছে আমার এখানটাই তাহলে কাজ করছে বি। তাহলে আমি কি করলাম, এর ঘাড় ধরে আবার জোর করিয়ে কাজটা করালাম, তাহলে টোটাল কাজ করতো 90। একে যদি আবার ঘাড় ধরিয়ে করায় তাহলে এ 50/3 দিনে কত করে কাজ করছে? এ 5 ইউনিট করে কাজ করছে। বাই, যেহেতু দেখো একে যদি ঘাড় ধরিয়ে আমি আনি এখানটায় একে, তাহলে এ প্লাস বি মিলে টোটাল কাজটা কমপ্লিট করলো, তাহলে টোটাল কাজ এফিসিয়েন্সি, টোটাল এফিসিয়েন্সিটা এর এফিসিয়েন্সি প্লাস বির এফিসিয়েন্সি কত হচ্ছে? 5, 6, 7, 8, তাহলে 8 রেখে দাও। তাহলে উপরের ক্যালকুলেশনটা একটু করো। ওকে, এখানটায় দেখো, এখানে তুমি একটু ভেবে দেখো, এখানে কিন্তু যদি আমরা এটা করি আমার এখান থেকে কি পাবো বলো তো? এখান থেকে পেয়ে যাবো হচ্ছে টোটাল টাইমটা পাবো পুরো কাজটা কমপ্লিট করার পর। ঠিক আছে, এটা কিন্তু আমরা টোটাল টাইমটা পাবো, এইভাবে ভাবো, ভেবে আমি পরে আর একটু বলছি। তাহলে টোটাল টাইমটা কত লাগছে একটু ভেবে দেখো। তাহলে এখানটায় 5×5 = 25 হচ্ছে, আর 5 লং, তাহলে এটা হচ্ছে 450, সরি 3 লং 27 প্লাস তোমার 250/3 × 8। এই ক্যালকুলেশনটা কে কে বুঝতে পেরেছো আর কে কে বুঝতে পারোনি বলো? আরে আমি তো রেখে দিয়েছি, তো গুণ করার দরকার নেই, কেন করছি না সেটা তোমরা পরে বুঝতে পারবে। এই ক্যালকুলেশনটা কে কে বুঝতে পেরেছো বলো? ওকে, ওকে, আমি তারা কয়েকজনকে জিজ্ঞাসা করে নিই, যাদের আমার মনে হয় যারা একটু অসুবিধা হতে পারে। ইপসিতা বুঝতে পেরেছো এটা? সুষমা বুঝতে পেরেছো? হ্যাঁ না না, না বললে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলো তাহলে। তাহলে এইটা দেখো, এই যে 27 আর 25 যোগ করলে কত হয় গো? 27, 25 যোগ করলে কত হয়? তাহলে 52। এইবার দেখো, এইটা দেখো পুরোটা 8 দিয়ে কাটা যাবে, 520-কে দেখো 8 দিয়ে কাটা যায়। দেখো তুমি 4 দিয়ে কাটো, 4 × 1 = 4, 4 × 3 = 12, 130, আর এটা 2, তাহলে এখান থেকে তুমি যদি কাটো এটা হচ্ছে 65 হচ্ছে, তাই নাকি? তাহলে টোটালটা হচ্ছে 65 উপরে। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? 65/3 লিখতে পারি, একই না? 65/3 লিখতে পারি। এইবার কিন্তু আমাকে কি দিয়েছে? আমাকে এটা তো হয়ে গিয়েছে, আমাকে চেয়েছিল কে? আমাকে চেয়েছিল কি? আমাকে চেয়েছিল এটা যে এ কতদিন কাজ করেছে, আমার টোটাল কাজটা কত? 65/3 দিনে কমপ্লিট করেছে দুজনে মিলে। টোটাল কাজটাতে 65/3 দিনে দুজনে মিলে কমপ্লিট করেছে, কিন্তু এ কতদিন আগে বেরিয়ে গিয়েছিল? 50/3 দিন আগে বেরিয়ে গিয়েছিল। তাহলে এটা কি লিখতে পারি? 3 আর উপরে 15, তাহলে এ অ্যাকচুয়ালি কাজ করেছিল 5 দিন। বুঝতে পেরেছো হ্যাঁ কি না? দেখো আমি টোটাল টাইম কতটা লেগেছে, 65/3 দিন, তো এইটা বুঝতে পেরেছো তো? আর এখানটায় কি দেওয়া ছিল? এ কাজ সম্পন্ন হওয়ার 16 × 2 = 3 দিন, 16 × 2 = 3 দিন মানে 50/3 দিন আগে বেরিয়ে যায়। তাহলে টোটাল কাজে যদি 65/3 দিন হয়, আর টোটাল কাজের লাস্ট থেকে 50/3 দিন যদি আগে সে বেরিয়ে যায়, তাহলে সে কতদিন কাজ করেছিল? 65/3 দিন থেকে 50/3 দিন বিয়োগ করে দাও। হ্যাঁ, তাকে তো কাজ করিয়েছিলাম এখানটায়, তো তাকে তো কাজ করিয়েছিলাম বলে তো সে টোটাল কাজটা করেছিল। কিন্তু এখন আমি কি বলছি, এখন সে যেহেতু 16 × 2 = 3 দিন আগে বেরিয়ে গিয়েছিল, এই জন্য সেইটা মাইনাস করছি। ওখানটায় আমি তোমাকে দেখো, ওখানটায় তুমি একটু সিম্পল ভাবো, আমি ওখানটায় যেরকম কাজটা ওকে জোর করিয়ে ধরিয়ে এনে করাচ্ছি, তেমনি যখন ভাগ করছি, ভাগের বেলায় কিন্তু আমি ওদের এফিসিয়েন্সিটা দিয়ে ভাগ করছি, দুজনের এফিসিয়েন্সিটা দিয়ে ভাগ করছি। এমন নয় আমি তখন কি এর এফিসিয়েন্সিটা বাদ দিয়ে দিচ্ছি। বুঝতে পেরেছো? কাজ, তাহলে তোমার কি যখন ওটা এভারেজ আউট হয়ে তাহলে টোটাল দিনটাই আসছে বেসিক্যালি, তাহলে টোটাল দিনটা আসছে,
তাহলে টোটাল টাইমটা তোমার 65/3, সেখান থেকে ও কতদিন আগে বেরিয়ে গিয়েছিল? 15/3 দিন আগে বেরিয়ে গিয়েছিল। তাহলে সে করেছিল হচ্ছে 15/3 দিন, সরি 50/3 দিন আগে বেরিয়েছিল, তাহলে টোটাল ছিল 15/3 দিন কাজ করেছিল, মানে 5 দিন কাজ করেছিল। নেক্সট প্রবলেমটাই চলো। ওকে, আরে ভাই অনেক কটা প্রবলেম আছে গো। হ্যাঁ, বিনি বলছে 24 দিনে একটি কাজ সম্পন্ন করতে পারে। চেতন ও ডেভিড যথাক্রমে 36 ও 48 দিনে একই কাজ সম্পন্ন করতে পারে। তারা সবাই একসাথে যদি কাজ শুরু করেছিল, তবে বেনি কাজ সম্পন্ন হওয়ার 4 দিন আগে কাজ ছেড়ে দেয়। ওকে, এবং চেতন কাজ সম্পূর্ণ হওয়ার 10 দিন আগে কাজ ছেড়ে দেয়। তাহলে ডেভিড শেষ পর্যন্ত কাজ করে কাজ সম্পন্ন করে। তাহলে কাজটি কতদিনে সম্পন্ন হয়? আবার সেম, স্টার্ট করছে এখানটায়, এখানটাতে এন্ড হচ্ছে। ঠিক আছে, এন্ড হচ্ছে এটা। ঠিক আছে, আমার কি বলেছে দেখো, লাস্ট থেকে বাদ যাচ্ছে। লাস্ট থেকে 4 দিন আগে, এটা হচ্ছে 4 দিন নাও। এখান থেকে কে বেরিয়ে গিয়েছিল? আচ্ছা, কে কে শুরু করেছিল? বেনিকে বি লেখো, চেতনকে সি লেখো, ডেভিডকে ডি লেখো। তিনজনে মিলে শুরু করছে, বি প্লাস সি প্লাস ডি। ওকে, আমাকে 4 দিন আগে, এটা হচ্ছে ধরো 10 দিন আগে, তাহলে এইখানটায় কে কাজ করেছে? শুধু এখানটায় শুধু কাজ করে হচ্ছে তোমার হচ্ছে, তবে বেনি কাজ সম্পূর্ণ হওয়ার 4 দিন আগে বেরিয়ে যায়। ঠিক আছে, বেনিস 4 দিন আগে বেরিয়ে যাচ্ছে, কিন্তু আর কি বলছে, চেতন 10 দিন আগে বেরিয়ে যাচ্ছে। তাহলে তুমি ভাবো এখানটায় এইটুকুতে কে কে কাজ করছে? বি প্লাস সি প্লাস ডি কাজ করছে। এইখানটায় কে কাজ করছে? যেহেতু চেতন 10 দিন আগে বেরিয়ে যাচ্ছে, এটা 10 দিন আগে, তাহলে এখানটায় কাজ করছে বেনি প্লাস ডেভিড। আর এখানটায় যেহেতু বেনি বেরিয়ে যাচ্ছে 4 দিন আগে, তাহলে এখানটায় কাজ করছে শুধু ডেভিড। ঠিক আছে, তাহলে এটা সিম্পল যে ক্যালকুলেশনটা আমি বলেছি ওইভাবে করো, দেখবে খুব কুইক চলে আসবে। 36, এটা দেখো 48। তাহলে তুমি দেখো এদের তিনজনের এলসিএম কত হবে বলো, তাড়াতাড়ি বলো, কুইক বলো। হুম, বলো। 424। ছোট 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 ছোট, দাঁড়াও। 36, আর তোমার হচ্ছে 12 × 2 = 24, 12 12 12, 144 হয়ে যাবে এটা। দেখো দেখি। আম, 1 সেকেন্ড দাঁড়াও দেখি, এটা তোমার হচ্ছে 1 সেকেন্ড। 12 × 2 = 24, 12 × 3 = 24, 12 × 4 = 48, 3 × 4 = 12, 12 12 12 144, 144 মনে হচ্ছে হয়ে যাচ্ছে, দেখো তো। হচ্ছে 144-এ হচ্ছে কি দেখো তো। কারণ দেখো আমি কি বলছো, কারণ আমি দাঁড়া দাঁড়া, তুমি 24টাকে এরকম ভাবো, 12 × 2 = 24, 12 × 3 = 36, আর 12 × 4 = 48, 3 4 যেহেতু 12টা আমি প্রত্যেকটা, তাহলে এদের তিনজনের মাল্টিপিল কত? 12 হয়, মানে এলসিএমটা। আমি সেই জন্য এখানটায় যেহেতু 12 আগেই কমন নিয়ে নিয়েছিলাম, সেই জন্য 12 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম। 12 12 কত? 144 হয়তো। সেই জন্য দেখো 144 দিয়ে অবশ্যই যাবে, দেখো প্রত্যেকটা ডিভিজিবল হবে, এটা 144 দিয়ে হয়েই যাবে। দেখো 24 দিয়ে কাটলে তোমার কত হচ্ছে দেখো তো, 4 4 6 24, দেখো 6 হচ্ছে যত সম্ভব। 4 6 24, 6 হাতে থাকে 2, 6 2 × 12, 13 14 হয়ে যাচ্ছে। 36 দিয়ে কত হয়ে যাচ্ছে? 36 4 দিয়ে হচ্ছে, আর 48 হয়ে যাচ্ছে তোমার। তোমার হয়ে যাচ্ছে 3 8 24, 3-এ হয়ে যাচ্ছে, দেখো হলো কি না? 144-এ হয়ে যাচ্ছে তাহলে। ঠিক আছে, এবার আমি কি বলেছিলাম, সেম জিনিস করো। টোটাল ওয়ার্ক কত পেয়েছো? 144। কে 10 দিন কে কাজ করেনি? 10 দিন হচ্ছে কাজ করেনি, হচ্ছে কে বেরিয়ে গিয়েছিল 10 দিন? চেতন বেরিয়ে গিয়েছিল, তাহলে চেতনের ঘাট ধরে 10 দিন করাবো আগে। তাহলে চেতন 10 দিন করেছে, তাহলে চেতন কত? 4 ইউনিট করে 10 দিন করে, তাহলে 40 ইউনিট করেছে। প্লাস কে 4 দিন কাজ করেনি? কে 4 দিন কাজ করেনি হচ্ছে বি। বি ছিল হচ্ছে বেনি। বেনি 4 দিন, বেনি 4 দিন যদি না কাজ করে, 6 ইউনিট করে যদি ও করে, তাকে ওকে আবার জোর করিয়ে 4 দিন করা, তাহলে 24 কাজ করেছে। টোটাল ভাগ করে দাও হচ্ছে, টোটাল এদের হচ্ছে যেটা এফিসিয়েন্সি আসছে সেইটা দিয়ে। 6 4 10, 3 13। ঠিক আছে, তাহলে এখানটায় তুমি 144 হচ্ছে, এখানটায় 64 হচ্ছে, তাহলে 4 দুগুণে 8 হয়ে যাচ্ছে, আর এখানটায় 208 হয়ে যাচ্ছে, 208/13 হয়ে যাচ্ছে। 208/13 করলে কততে হয় গো এটা? 208/13 কততে হচ্ছে? তুমি 13 একে 13 করো, আর এখানটায় তোমার চলে আসছে তোমার 78 আসছে না?
তেরো একে তেরো করলে হ্যাঁ 78 আসছে, তাই তো? 78 কততে হয়? 3 6, তাহলে 16, তাহলে 16 ডেজ উত্তর। বুঝতে পেরেছো কতটা কুইক ক্যালকুলেশন হচ্ছে? বুঝতে পেরেছো? কারণ আমার কি জিজ্ঞেস করছে, কাজটি সম্পন্ন হতে কতদিন টাইম লেগেছে, টোটাল কাজটা আমি বলেছিলাম এটা টোটাল ওয়ার্কের টাইম, টোটাল ওয়ার্ক টাইম। ওকে, টোটাল টাইম, টোটাল টাইম কাজটা। বুঝতে পেরেছো হ্যাঁ কি না? তাড়াতাড়ি বলো, নেক্সট প্রবলেমে যাব। আহ সবাই কি দুঃখের চোটে কি মুখে কোনো কথা বলছো না নাকি গো? বোঝাতে পারছি না নাকি? আরে বেরোবে, বেরোবে কেন? আমি তো তোমাকে কি বলেছি, কে কবে বেরিয়ে যাচ্ছে সেইটা দেখো। সি 10 দিন আগে বেরিয়ে যাচ্ছে, সির এফিসিয়েন্সি কত? 40, 4, সেই জন্য 40 যোগ করেছি। আর এখানটায় কে বেরিয়ে যাচ্ছে? এখানটায় বেরিয়ে যাচ্ছে বি, বি 4 দিন আগে বেরিয়ে যাচ্ছে, তাহলে বি কে আবার 4 দিন জোর করিয়ে কাজ করাচ্ছি। বির এফিসিয়েন্সি কত? 6, সেই জন্য 24 যোগ করেছি, বাই টোটাল তোমার এফিসিয়েন্সি দিয়ে ভাগ করে দিয়েছি। বুঝতে পারলে? কারণ দুজনেই তো লাস্ট থেকে বেরিয়ে যাচ্ছে, আর আমি কি বলেছি, লাস্ট থেকে যারা বেরোবে তাদেরকে জোর করিয়ে কাজ করাতে হবে ওই কদিন, বাই টোটাল এফিসিয়েন্সি করলে তাহলে টোটাল টাইম পেয়ে যাবো পুরো হোল কাজটা কতদিনে হয়েছে। এইটা তো বলেছিলাম না, লাস্ট থেকে বেরুলেই তাদেরকে জোর করিয়ে কাজ করাবো, সিম্পল জিনিস। দেখো পি কিউ আর যখন একক ভাবে কাজ করে 36 48 144, আবার নিয়ে নাও 36 48 144, তাহলে এদের তো 144ই হবে, কারণ আগের কোশ্চেনটাতে আমরা পেয়েছিলাম। তাহলে এখানটায় কত হচ্ছিল? 36, 4 হচ্ছিল, এখানটাতে কত হচ্ছিল? 3 হচ্ছিল, আর এখানটাতে পেয়ে যাবো 1। ঠিক আছে, এটা ওকে, এটা পেয়ে গেল। ঠিক আছে, এইবার বলছে যে পি কিউ আর একসাথে কাজটা শুরু করছে, পি শেষ হওয়ার 12 দিন আগে কাজ ছেড়ে চলে যায়, কিউ কাজ শেষ হওয়ার 8 দিন আগে ছেড়ে চলে যায়। আর আমি আঁকবো না ছবি, আমার টোটাল কাজ কত? 144। পি কতদিন আগে বেরিয়ে যাচ্ছে? পি কাজ শেষ হওয়ার 12 দিন আগে বেরিয়ে যাচ্ছে, তাহলে পি রে কত? এটা পি কিউ আর, তাহলে 12 দিন যদি বেরিয়ে যায় আমি ওকে জোর করিয়ে 12 দিন কাজ করাবো, তাহলে 12 4 48 যোগ করে দাও, প্লাস কিউ কতদিন আগে বেরিয়ে যাচ্ছে? 8 দিন আগে বেরিয়ে যাচ্ছে, তাহলে 3 × 8, কিউ কত? এফিসিয়েন্সি 3, তাহলে 3 × 8 = 24 যোগ করে দাও, বাই টোটাল এটা সাম করো, 4 3 7 আর 1 8, 8 করে দাও। ঠিক আছে, তাহলে এখান থেকে কত চলে আসছে গো? 144 প্লাস তোমার হচ্ছে 48, তোমার হয়ে যাচ্ছে, এটা কত হয়ে যাচ্ছে বলো তো? 8 9 10 8, 8 দুগুণে 16 6, হাতে থাকে 1 হচ্ছে, তাহলে তোমার 4 দুগুণে 8 9 10 আর 1 11 1, আর হাতে তাহলে 216 হচ্ছে বাই 8, 216/8 করলে কত হয় বলো? উহ, তাড়াতাড়ি বলো। হুম, হয়ে গেল, ঝামেলা শেষ। বুঝতে পারলে কতটা কুইকলি ক্যালকুলেশন হচ্ছে আমি ছবি না এঁকে? যে যতদিন আগে বেরিয়ে যাচ্ছে তাকে দিয়ে যোগ করিয়ে দাও, সিম্পল জিনিস। আর কেউ যদি আগে থেকে বেরিয়ে যায় তাকে দিয়ে বিয়োগ করিয়ে দাও। বুঝতে পেরেছো? তাহলে সেখান থেকে টোটাল ওয়ার্ক পেয়ে যাবো। এবার দেখো এবিসি যথাক্রমে 9 দিন 12 দিন 18 দিন একই কাজ সম্পন্ন করতে পারে। এ কাজ শুরু করেছিল, আচ্ছা, এ কাজ শুরু করেছিল এবং 3 দিন কাজ করে ছেড়ে দেয়। তারপর বি কাজ শুরু করে 3 দিন কাজ করে ছেড়ে দেয়। তারপর সি কাজ শুরু করে এবং কাজটি সম্পন্ন করে। তাহলে সি কাজটি সম্পন্ন করতে কতদিন টাইম নিয়েছিল? এখানটায় কিন্তু ওইসব কোনো কিছুই নিয়ম কাজে লাগছে না, কারণ এটা একসাথে শুরু করেনি। তাহলে আমি হচ্ছে এবিসি লিখে ফেলো, এবিসি লিখে ফেলো, একসাথে শুরু করলে ওইসব নিয়ম ছিল। তাহলে দেখো এগুলো কিন্তু বোঝার মানে খুব একটা কিন্তু নেই, যেহেতু আলাদা আলাদা করছে না। তুমি আগে এদের এলসিএমটা বের করো, আমি বলে দিচ্ছি কিভাবে হবে। এলসিএম কত হচ্ছে গো দেখো, 9 দেখুন হলে 36 36, তাহলে 4 লং 36 হয়ে যাচ্ছে, 12 3 36 হচ্ছে, 18 2 36 হচ্ছে, এটা এলসিএমটা, এটা পেয়ে গেলে তোমার হচ্ছে এফিসিয়েন্সি গুলো পরপর পরপর তোমরা হচ্ছে পেয়ে গেলে। এইবার বলেছে দেখো, ঠিক আছে, টোটাল ওয়ার্ক কত বলেছে বলো? টোটাল ওয়ার্ক 36। ঠিক আছে, তাহলে বলো, বলছে এ কাজ শুরু করেছিল এবং 3 দিন কাজ করে ছেড়ে যায়, তাহলে এ কতটা 3 দিনে কতটা কাজ করে নিয়েছে? এ 3 4 12, তাহলে 12 মাইনাস করে দাও, তাহলে বাকি কতটা কাজ হচ্ছে? 24। ঠিক আছে, তারপরে কি বি কাজ শুরু করে, তারপর বি কাজ শুরু করে 3 দিন কাজ করে বেরিয়ে যায়, তাহলে 3 তিরিকে 9 কাজ করে সে বেরিয়ে যাচ্ছে, বাকি কতটা কাজ আছে?
15, বাকি কাজ আছে 15। এইবার বলছে সি কাজটি সম্পন্ন করতে কতদিন টাইম নেবে? তাহলে 15 বাই সির এফিসিয়েন্সি কত? 2। তাহলে কত হচ্ছে? 7 দুগুণে 14, 7 পূর্ণ 1 2। তাহলে টাইম নিচ্ছে 7 পূর্ণ 1 2 দিন। বুঝতে পেরেছো? এগুলো মানে ভাববার কি অঙ্ক আছে এগুলো? এটা কিন্তু প্রচুর সোজা অঙ্ক ছিল, হ্যাঁ কি না? হুম। এফিসিয়েন্সিটা জানলে দেখেছো কত কুইকলি অঙ্ক হয়, সেই জন্য এলসিএমটা বলেছিলাম। ওই তোমার হচ্ছে ও বলছিল যে এলসিএমটা স্যার কেন শিখবো, ও তো বেরিয়ে গেছে। মেয়েটার নাম কি ছিল গো? কি, কি দিয়ে? না না না, টি টি টি, তিতাস তিতাস। হ্যাঁ। ও তো, ও বলছিল যে স্যার এলসিএম মেথডটা কেন শিখবো। আচ্ছা চলো দেখো, তোমাদের আমি একটু বেশি টাইম নিয়ে নিচ্ছি, কিন্তু কি বলতো এগুলো তাড়াতাড়ি করলে 3 দিনের মাথায় গিয়ে আমি তবে শেষ করতে পারবো। এ একটি কাজ 25 দিনে সম্পন্ন করে, বি একই কাজ 30 দিনে সম্পন্ন করে, তারা পালা করে কাজ করে। আচ্ছা, শুরু করে এ, এ এবং বি এই প্যাটার্ন অনুসরণ করে 5 দিন কাজ করার পর এ কাজ ছেড়ে দেয়, বাকি কাজ তাহলে কতদিনে বি সম্পন্ন করবে, মানে কি কিছুই বলেনি। যখনই এইসব দেওয়া থাকবে এ বি করো, 25 দিন করো, 30 দিন করো, তাহলে কত হয়ে যাচ্ছে গো এটা? 150 হবে এটা। 150 করলে তোমার হয়ে যাচ্ছে, তোমার হচ্ছে 25, তো 25 মানে 6 এ 150 হচ্ছে, তাই তো? আর 30 হচ্ছে 5-এ হয়ে যাচ্ছে, ঠিক আছে, এটা হয়ে গেল, এই অবধি আমাদের কমপ্লিট। আমাকে কি বলেছে, তারা পালা করে কাজ করছে, মানে প্রথম দিন এ করে বি, এ বি এইভাবে করছে, মানে এখানটায় প্যাটার্নও আছে, তোমার আগে পরে ছেড়ে যাওয়ার জিনিসও আছে, মিক্সড প্রবলেম এটা আর কি। ঠিক আছে, এই হচ্ছে। এইবার কি বলেছে যে অনুসরণ করে এবং 5 দিন কাজ করার পর এ কাজ ছেড়ে হচ্ছে এ কাজ ছেড়ে দেয় 5 দিন কাজ করার পর। মানে তাহলে তুমি একটু ভেবে দেখো, এ কিন্তু 5 দিন কাজ করছে, মানে টোটাল তাহলে এ বি, এ বি, এ বি, চার, এখানটায় দেখো এ কদিন কাজ করলো, 1 2 3 4, আবার এ, এইটার পরে বাকি কাজটা বি 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 এরকম করে চলতে থাকবে। এটা বুঝতে পেরেছো? এইটুকু বুঝতে পেরেছো? এ কিন্তু 5 দিন কাজ করেছে। বুঝতে পেরেছো, হ্যাঁ কি না বলো? ওকে, বুঝতে পেরে গিয়েছো। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। হুম। তাহলে বলছে যে বাকি কাজটা কতদিনে সম্পন্ন করবে, বি বাকি কাজটা কতদিনে সম্পন্ন করবে। ঠিক আছে, এইবার একটু ভেবে দেখো, এ যখন 5 দিন কাজ করছে ততদিনে বি কতটা কাজ কমপ্লিট করে ফেলেছে? 4 দিনের কাজ কমপ্লিট করে ফেলেছে না? আর এ 5 দিনের কাজ কমপ্লিট করে ফেলেছে, তাহলে টোটাল কাজ কত? 150। সেখান থেকে এ কতদিন কাজ করেছে? এ যদি 5 দিন কাজ করে, 5 6 30 বাদ দিয়ে দাও, তাহলে 30 বাদ দিয়ে দিলে হয়ে যাচ্ছে 120। কিন্তু এ যখন 5 দিন কমপ্লিট করছে, তারপরে এই কদিনের মধ্যেই বি কতটা কাজ কমপ্লিট করে ফেলেছে? 4 দিনের কাজ কমপ্লিট করে ফেলেছে, তাহলে সেইটাও বাদ দিয়ে দাও। 4 5 20, তাহলে বাকিটা হচ্ছে তোমার 100 কাজ। এটাই তো তাহলে বাকি 100 কাজ, মানে এ যখন ছেড়ে দিচ্ছে তারপরে তো বাকি কাজটা 100 কাজ, হ্যাঁ কি না বলো? তাহলে 100 কাজ। এবার বির আমার তাহলে 100টা হচ্ছে বাকি কাজ। বির এফিসিয়েন্সি কত? 5 করে, তাহলে 5 20 100। ঠিক আছে, এইটা হলো 5 20 100 হলো। কিন্তু কিন্তু ভুল করেছি কি কোথাও? 5 6 30। ও সরি 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 সরি, আমরা ভুলভাবে পুরো অঙ্কটাকে বুঝলাম। আরে একদম। আর এখানটায় 5 দিন করেনি, বলেছে এ এবং বি প্যাটার্ন অনুসরণ করে 5 দিন কাজ করার পর এ বেরিয়ে যাচ্ছে। আমি বোঝানোটাই ভুল করছি। মানে দেখো, এ বি, এ বি, এ বি, এ বি, এ বি এই 5 দিন কাজ হয়ে গিয়েছে। ঠিক আছে, এইটার পরে হচ্ছে, এইটা যখন এই 5 দিন যখন টোটাল 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন, যখন 5 দিন কাজ হয়ে গিয়েছে, নেক্সট ডে থেকে আর এ কাজ করছে না, শুধু তখন আমার কাছে হচ্ছে বি কাজ করছে। ও না, আমি আবার ভুল বলছি রে। এবি প্যাটার্ন অনুসরণ করে 5 দিন কাজ করার পর এ বেরিয়ে যায়, আরে ভাই ভাই ভাই, মানে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন, এই 5 দিন কাজ করার পরে এ বেরিয়ে যাচ্ছে। বুঝতে পেরেছো? তাহলে বাকি কাজগুলো হচ্ছে এখান থেকে হচ্ছে, কারণ বলেছে এই প্যাটার্ন অনুসারে তোমার 5 দিন কাজ করার পর, এই প্যাটার্ন অনুসারে 5 দিন কাজ। বুঝতে পেরেছো? এই প্যাটার্ন অনুসারে 5 দিন কাজ বলেছে।
দেখো আমি যেটা লাস্টে বললাম সেটা কি বুঝতে পারলে, হ্যাঁ কি না? তাড়াতাড়ি বলো। এগুলো বিবি বিবি হয়ে যাবে, আমি অ্যাকচুয়ালি ভুল বললাম। তাহলে এখানটায় দেখো, এখানটায় তাহলে এ কতদিন কাজ করে, বেসিক্যালি একটা দুটো 3 দিন, 3 দিনের কাজ করেছে, এখানটায় ভুল করেছিলাম। তাহলে 3 6 18 দিনের কাজ করেছে total। মানে 18 ইউনিট কাজ করেছে, তাহলে বাকি আছে কত? 2। আর এখান থেকে তোমার হচ্ছে 132 ইউনিট। বি কতটা কাজ করেছে? বি কাজ করেছে 2 দিনের। ঠিক আছে, বি 2 দিনের কাজ করেছে। 2 দিনের 5 × 2 = 10। তাহলে বাকি আছে কত টাকা? 122। তাই তো 122। তাহলে 122, এটা হচ্ছে টোটাল কাজটা বাকি আছে। বি কতটা করে করতে পারে? 5 করে করতে পারে। তাহলে হচ্ছে 5 × 2 = 10, 5 5 25, আর 2 এর 5, 25 পূর্ণ 2 এর 5, 5 5 হবে, 4 5 4 5 20 হবে, 4 5 20 হবে। তাহলে হচ্ছে 2 এর 5 থাকবে। তাহলে 25 24 পূর্ণ 2 এর 5, এইটা তাহলে অপশন। ঠিক আছে, বুঝতে পেরেছো? আমরা কোশ্চেনটাই পড়া ভুল করেছিলাম। এ বি এই প্যাটার্নে টোটাল 5 দিন হচ্ছে, মানে এ বি 2 দিন হয়ে গেল, আবার এ বি 2 দিন হয়ে গেল। এই যে 5 নম্বর দিন এ হলো, এরপরে এ বলছে যে আমি আর কাজে আসবো না, বাকি কাজটা বি করো। এইভাবে হচ্ছে চলতে থাকছে। তাহলে এখানটায় এ কদিন করেছে? 3 দিন। বি করছে 2 দিন। এটা 3 দিন, এটা হচ্ছে 2 দিন। এই হচ্ছে ব্যাপার, সেই জন্য হচ্ছে ব্যাপার। চলো নেক্সট প্রবলেমে যাওয়া যাক। আর কটা প্রবলেম, বেশি প্রবলেম নেই, তাড়াতাড়ি হয়ে যাবে। অরবিন্দ সুরেশের তুলনায় 4 গুণ দ্রুত কাজ করে। ওকে, তাহলে এখানটা এফিসিয়েন্সিটা আছে, অরবিন্দুর এফিসিয়েন্সি আর তোমার সুরেশের এফিসিয়েন্সি। এখানটায় দিয়ে দিয়েছে যে 4 গুণ দ্রুত কাজ করে, মানে অরবিন্দু যদি 4 করে, সুরেশ করবে 1। ঠিক আছে, এইবার বলছে সুরেশ যদি একা একটি কাজ 20 দিনে শেষ করতে পারে, তাহা তবে অরবিন্দ ও সুরেশ একসাথে যদি কাজটি করে, তাহলে সেটা কতদিনে করতে পারবে? সিম্পল কোশ্চেন জিজ্ঞাসা করেছে এখানটায়। এখানটাতে এখানটাতে কি জিজ্ঞাসা করেছে বলো তো অ্যাকচুয়ালি? এখানটা অ্যাকচুয়ালি জিজ্ঞাসা করেছে আর কিছুই নয়। এখানটাই দেখো, এটা এফিসিয়েন্সি দেওয়া আছে, তুমি টোটাল ওয়ার্কটা আমার কাছে দেওয়া নেই। ঠিক আছে, আর এখানটাতে হচ্ছে আমার কি দেওয়া আছে, এখানটাতে তোমাকে দেওয়া আছে হচ্ছে কত দিন করে লাগছে, ঠিক উল্টো জিনিসটা। এখানটাই দেওয়া আছে সুরেশ কত দিনে কাজটা শেষ করতে পারে, 20 দিনে। ঠিক আছে, তুমি টোটাল ওয়ার্কটা এমন ভাবে নাও, তুমি টোটাল ওয়ার্কটা কি নেবে বলতো, এদের দুজনের মাল্টিপিল হলে যেন হয়। মানে এদের দুজনের মাল্টিপল নয়, মানে এখানটায় এমন কিছু একটা লিখতে হবে, যেখানটা এমন কিছু একটা লিখতে হবে যেটা থেকে 20 ভাগ করলে যেন এই একটা আসে। তাহলে দেখো, 20 ভাগ করলে, 20 থেকে 20 ভাগ করলে 1 আসছে নাকি টোটাল ওয়ার্কটা? তাহলে আমার ডে কত হবে? ডে কত হবে? তোমার টোটাল ওয়ার্ক 20/4 করে দাও, 20/4 করে দাও, তাহলে 5 হয়ে গেল। সেই একই জিনিস নাকি? আমরা এতদিন কি করছিলাম? ডেজ লিখছিলাম, তারপরে টোটাল ওয়ার্ক লিখছিলাম, সেখান থেকে এফিসিয়েন্সি পাচ্ছিলাম। এখানটা আমার এফিসিয়েন্সি দুটো দেওয়া আছে, 4 আর 1। টোটাল ওয়ার্ক দেওয়া নেই, এখানটায় 20 ডেট দেওয়া আছে। এইবার দেখো, 20 যদি এফিসিয়েন্সি এর 1 হয়, তাহলে টোটাল ওয়ার্ক নিশ্চয়ই 20 হতে হবে। 20/20 করলেই তবে তো 1 হয়। আর তাহলে এর তাহলে কতদিন টাইম লাগবে? 20 এর এফিসিয়েন্সি 4, তাহলে এর 5 দিন টাইম লাগবে। বুঝতে পেরেছো? হুম। আচ্ছা। না, এবার কিন্তু আমরা কিন্তু ভুল করলাম এটা। এটা কিন্তু আমরা ভুল করেছি ভাই। আমাকে কিন্তু এটা এর না হলে এখানটায় তাহলে অরবিন্দুর 5 দিন লাগছে, অরবিন্দুর 5 দিন লাগছে, সুরেশের হচ্ছে 20 দিন লাগছে, এই অবধি ঠিক আছে। কিন্তু আমাকে কোশ্চেনে কিন্তু জিজ্ঞাসা করলেন যে অরবিন্দুর কদিন লাগছে। আমাকে জিজ্ঞাসা করেছে তবে অরবিন্দু ও সুরেশ একসাথে কাজ করলে কতদিন টাইম লাগছে। টোটাল ওয়ার্ক কত পেয়ে গিয়েছি আমি? 20। সুরেশ আর অরবিন্দু যদি একসাথে কাজ করে, তাহলে দুজনের এফিসিয়েন্সি কত হচ্ছে? 5 নাকি? দুজনের এফিসিয়েন্সি তো 5 হচ্ছে, তাহলে এখানটাই 4 হবে, উত্তর কিন্তু 4 হবে। 5 নয়, কিন্তু 5 তখনই হতো যদি অরবিন্দুর, যদি কেবল জিজ্ঞাসা করতে যে অরবিন্দুর তাহলে কদিন লাগবে। বুঝতে পেরেছো, হ্যাঁ কি না বলো? যারা আছো কেউ বুঝতে? হ্যাঁ। আরে তোমাদের একটু বেশি টাইম নিয়ে নিচ্ছি, বোর হও না, একটু দেখো, হয়ে যাবে, বেশিক্ষণ লাগবে না। রমেশ বলছে যে 4/5 সময়ে পারুলের অর্ধেক কাজ করে। ওকে, ঠিক আছে। এইবার বলছি রমেশ পারুল একটি কাজ একসাথে 24 দিনে তোমার হচ্ছে শেষ করে, তাহলে পারুল একা কাজটি কতদিনে করতে কতদিন নেবে? আচ্ছা, তাহলে রমেশ
রমেশ বলছে তোমার পারুলের হচ্ছে অর্ধেক এত হচ্ছে। আচ্ছা আচ্ছা, এখানটায় তোমার দেওয়া আছে, কিন্তু একটা টাইমও দিয়ে দিয়েছে। ওকে, তাহলে টাইম দেওয়া আছে, পারুল দেওয়া আছে, রমেশ প্লাস পারুল একসাথে। এটাকে তাহলে আমরা একটু অন্যভাবে কিভাবে ভাবলে একটু করা যেতে পারে, একটু ভেবে দেখা যাক। শর্টে কিভাবে করা যেতে পারে এটা। মানে এখানটা রেশিও নিলে তো হবে, কিন্তু ওটা তোমাকে বলেছে 4/5 সময়ে না, 4/5 সময়ে তোমাকে জিজ্ঞাসা করেছে না, এই ব্যাপার। তোমাকে পারুলের একটি কাজ 24 দিনে করতে হয়, তবে পারুল একা কাজটি কত দিনে করবে? বড় ভাবে করলে হয়ে যাবে, আমি শর্টে ভাবছি কিভাবে করতে হবে। হুম, 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 ওকে। পারুল একা কাজটি, হ্যাঁ, ওইভাবে কি করলে হবে তো? উম, 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 উম। আচ্ছা, এই প্রবলেমটা আমরা লাস্টে আসছি, এটা একটু ভেবে আমাকে তোমার কাছে শর্টে কিভাবে বলা যায়, কারণ বড় করে করলে করা যাবে, কিন্তু আমি ওটা টাইমটা নষ্ট করতে চাইছি না। দেখো বলেছে এইখানটায় এই প্যাটার্নটা একটু বলে দিই, তোমার হচ্ছে এমডিএইচ যে প্রবলেমটা বলে দিয়েছিলাম, সেটাই আর কি। তোমার M1, D1, H1 এগুলো মাল্টিপিল আছে, ঠিক আছে, এগুলো সবকটা মাল্টিপ্লাই, ঠিক আছে, ইকুয়াল টু হবে M2, D2 আর H2, ঠিক আছে, এই প্রসেসে ফেলবে হয়ে যাবে। দেখো বলছি একটি হোটেলে 25 জন পর্যটক 25 × 8 দিন 5টা কন্টেনারের খাবার খরচ করে, তাহলে 5 করে ফেললে ইকুয়াল টু হবে 10 জন পর্যটক এর জন্য 16 দিন, 10 জন পর্যটক 16 দিনে কতটা কন্টেনার লাগবে, তুমি তো জানো না কতটা লাগবে, তাহলে এখানটাই কিছু একটা হবে। তাহলে এখানটাই যেটা থাকবে, এই বাকিগুলো এখানটাই তলায় নামিয়ে নিয়ে চলে আসবো, ঠিক আছে। তাহলে এখানটাই কি হবে বলো তো, এর উত্তরটা হবে, অ্যান্সারটা হবে, মানে এখানটায় তো তুমি জানো না কত, এখানটায় হচ্ছে তুমি জানো না এটা কত। এটা কিভাবে আসবে, যেদিক যেটা আমাকে বের করতে বলবে তার সাথে যেগুলো থাকবে সেইটা উল্টো দিকে গিয়ে ভাগ করে দেবো। তাহলে উল্টো দিকে কি ছিল, 25, 8, 5 ছিল, তলাতে হয়ে যাবে তোমার হচ্ছে 10 × 16 দিয়ে ভাগ করে দাও, ঠিক আছে, 5 × 2 = 10 করে দাও, ঠিক আছে। তাহলে 10 যদি করে দাও, এখান থেকে তুমি যদি 2 দিয়ে কাটো, 2 দিয়ে কাটলে হচ্ছে তোমার হয়ে যাচ্ছে এটা 4, 4 হয়ে যাচ্ছে, তাহলে 4, 4 এ 16, ঠিক আছে, 16 হচ্ছে, তাহলে হয়ে যাচ্ছে তোমার হচ্ছে 25/4। আহ, 8 দিনে, হ্যাঁ ঠিকই তো আছে। 25/4 তো কোনোটাই হচ্ছে না গো অ্যান্সার, ভুল করলাম কি কিছু একটা? 10 জন পর্যটক 16 দিনের জন্য কত কত কন্টেনার প্রয়োজন? 10 জন পর্যটক, স্বাভাবিক। উম, উম, না না না, করাইনি এটা। 1 সেকেন্ড দাঁড়াও। আহ, কোথাও একটা ভুল করলাম মনে হচ্ছে এটা। এই অঙ্কটা দেখো তো, কেউ কি ঠিক করে করতে পারবে যারা আছো? ভুল তো হওয়ার তো কথা নয়, এইভাবেই তো হয়, তোমার হচ্ছে 25 জন পর্যটক বলেই তো দিয়েছে, 8 দিন যদি করে 5 কন্টেনারের খাবার খরচ করে। ওকে, হুম। আচ্ছা, সিম্পল প্রসেসে করি, ওকে। 25 জন 8 দিনে 5টা কন্টেনারের খাবার খায়, আমার কাছে কি দিয়েছে, কটা কন্টেনার লাগবে, ঠিক আছে, তাহলে একজন 8 দিনে 5/, ওকে ওকে, আচ্ছা আচ্ছা,
তোমার হচ্ছে এখানটায় তোমার হয়ে যাবে, তারপরে একজন তাহলে একদিনে হয়ে যাবে 5/25 ইন্টু 8। ঠিক আছে, তারপরে তোমার হয়ে যাবে এখানটায় 10 জন একদিনে, তাহলে হয়ে যাবে 5 × 10/8, আর হয়ে যাবে 16 দিনে হয়ে, সরি 10 জন, তাহলে 16 দিনে হয়ে যাচ্ছে তোমার 5 × 10 × 16 বাই তোমার 25। হ্যাঁ 25 × 5, হ্যাঁ বলো দেখি তো। একদম একদম একদম, ওটাই ওটাই হচ্ছে। দাঁড়া আমি একটু বলতে ভুল করেছি কনসেপ্টটা। অ্যাকচুয়ালি তোমাকে কি দেওয়া আছে বলো তো, এখানটায় একটু তোমাকে বুঝে নিতে হবে। আমি একটু বল, একদম একদম, হ্যাঁ হ্যাঁ, জোন আর দিনটা হচ্ছে তোমার উপরে হয়, আর এটা বাকিটা হচ্ছে নিচে হয়, ঠিক। হুম, তাহলে আমার হচ্ছে ফর্মুলাটা এটা নয়, ফর্মুলাটা আমি ভুল লিখেছি। ঠিক আছে, m1d1/h1 ইকুয়াল টু m2d2/h2, এইটা। ঠিক আছে, এইটা হচ্ছে ব্যাপার। তাহলে আমাকে কি জানতে চেয়েছে, আমাকে যে কি কি দেওয়া আছে দেখো, 25 জন লোক 8 দিন করে 5টা কন্টেনারের খাবার খাচ্ছে, ইকুয়াল টু জানতে চেয়েছে আমাকে 10 জন লোক 16 দিন করে, আমার এই এই ফরম্যাটটাই আসবে দেখবে, তোমার হয়ে যাচ্ছে কতটা খাবার খাচ্ছে, খাবার খাচ্ছে হচ্ছে কত দিনের খাবার খাচ্ছে, মানে আমাকে H2টা বের করতে হবে, সিম্পল। তাহলে তুমি এটাকে এমনি ভাবো যে আমি এখানটায় যেহেতু তলায় বাই আছে, আমি ওই দিকে নিয়ে গেলে আমাকে মাল্টিপ্লাই হয়ে যায়। ঠিক আছে, নাহলে তুমি এটাকে উল্টেও ভাবতে পারো, উল্টে ভাবো, উল্টে ভাবে এইটাকে জাস্ট এই দিকে লেখো, তাহলে H2/10 × 16 ইকুয়াল টু কি লেখা যাবে, 5/25 × 8 লেখা যাবে, হ্যাঁ কি না? তাহলে যদি লেখা যায় তাহলে H2টা কত হয়ে গেল, এখানটায় যেহেতু তলায় বাই আছে উল্টো দিকে গেলে গুণ হয়ে যায়, ঠিক আছে, 5/25 × 8 হচ্ছে, ইন্টু হয়ে যাচ্ছে তোমার 10 ইন্টু কত গো, এটা 16 ছিল, 10 × 16। ঠিক আছে, এইটা আমি তাহলে ফর্মুলাটা একটু ভুল বলেছিলাম। তাহলে 8 × 2 = 16, তোমার এইখানটায় 5×5 = 25, 5×2 = 10, 2×2 = 4 হয়ে যাচ্ছে তো। 4টে কন্টেনার লাগবে। বুঝতে পেরেছো তাহলে ফর্মুলাটা কি, বুঝতে পেরেছো? এইটা হচ্ছে ফর্মুলাটা। হুম, ওটা না, ওটা ভুলে, ওখানে ওটা 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 ইউজ একটা জায়গায় করা যাবে। এখানটায় দেখো, এখানটায় কি হয়েছে দেখো, এখানটা আমি তোমাকে বলে দিচ্ছি, এখানটায় ব্যাপারটা হয়েছে, একটু বলে দিই জিনিসটা। দেখো একটু দেখো, আমার কাছে এখানটায় কি কি দেওয়া ছিল, তোমার হচ্ছে ম্যান দেওয়া ছিল, ডে দেওয়া ছিল, আর হচ্ছে তোমার ফুড দেওয়া ছিল, ফুড। ঠিক আছে, তুমি একটা জিনিস একটু ভেবে দেখো তো, উম, উম, মানুষ মানুষ যদি, ম্যান যদি তোমার বাড়ে, তাহলে ফুড কি হবে, ফুড দেখো কমবে নাকি, তাহলে কমবে। আর তুমি দেখো আরেকটা দেখো, কিন্তু ম্যান যদি বাড়ে, ডেও তাহলে তোমার বাড়বে, নাকি না? কারণ তোমার যদি ম্যান বাড়ে, ডের সংখ্যাও বাড়ে, মানে তুমি ধরো 5 জন লোক যদি 5 দিন থাকে, তাহলে টোটাল অ্যাকচুয়ালি কতজন লোকের হয়, 25 জন লোকের হয়, কিন্তু 5 জন লোক যদি 10 দিন থাকে, দেখো 50 জন লোকের হয় নাকি, তাহলে বাড়ছে। এবার সেই জন্যে যেটা হচ্ছে, অ্যাকচুয়ালি এটার ব্যাপার হচ্ছে, এইটা বাড়লে যেহেতু এইটা কমছে, আর এইটা বাড়লে যেহেতু এইটা বাড়ছে, যেগুলো বাড়ে সেগুলোকে একসাথে রাখতে হয় মাল্টিপ্লাই, বাড়ার সাথে বাড়াকে, আর যে কমে যাচ্ছে তাকে নিচে ফেলে দাও, উঠকে। এই হচ্ছে ব্যাপার। তোমার হচ্ছে সেই জন্য M1D1 F1 আর M2D2 F2 হয়ে গিয়েছিল, সরি M2D2 আর F2 হয়ে গিয়েছিল, বুঝতে পেরেছো এটা তোমরা? এখানটায় ব্যাপারটা হচ্ছে এইটা, এই জন্য হয়েছে, এইটা হয়েছে। আমি নেক্সট প্রবলেমটা দেখি, এখানটায় সেই অনুযায়ী বললে একটু তোমরা বুঝতে পেরে যাবে। দেখো বলছে একটি হোস্টেলে 300 জন ছাত্রের 1 মাসের খাবার, যখনই খাবার আছে সংরক্ষণ ছিল, বলছে 20 দিন পরে 50 জন ছাত্র হোস্টেল ছেড়ে যায়, তাহলে অবশিষ্ট খাবার কতদিনে চলবে? ঠিক আছে, তাহলে আগে তোমাকে কি বের করতে হবে, আচ্ছা 20 দিন, তাহলে আমাকে কি বলেছিল যে 1 মাসের খাবার সংরক্ষণ করা ছিল, ওকে, এইটা তো আমার কাছে দেওয়া আছে। যদি 20 দিন পরে 50 জন ছাত্র চলে যায়, তুমি তাহলে ভাবো 20 দিন অবধি কজন খেয়েছে, 300 জনই খেয়েছিল। 20 দিনের পর থেকে, মানে এটা হচ্ছে
20 ডেজ অব্দি 300 জন খেয়েছিল, বাকি তাহলে 10 ডেজ আমার 300 জনের খাওয়ার কথা ছিল, কিন্তু সেখানটায় আমাকে খাবে হচ্ছে 50 জন বেরিয়ে গেছে, 250 জন খাবে বেসিক্যালি। বুঝতে পেরেছো তোমরা? ঠিক আছে, তাহলে এটা সিম্পল ভাবো, 300 জন 300 জন হচ্ছে তোমার, যদি আমি কি বলেছি যে সংখ্যা মানে যদি জোন বাড়ে তাহলে তার সাথে হচ্ছে আমার তোমার হচ্ছে কি হয়, জোন যদি তোমার বাড়ে, কারণ আমাকে এখানটায় আমার এইটা ভাবারই দরকার নেই, আমার 10 দিনের শুধু ক্যালকুলেশনটা করলেই হয়ে যাবে, কারণ বাকি খাবারটা 10 দিনের জন্য আছে, কারণ দুজনে যেহেতু 10 দিন আসছে, সেইটা তুমি এইভাবে ভাবতে পারো, 300 জন 10 দিন খাচ্ছে, কতটা খাবার খাচ্ছে, ঠিক আছে, 300 জন 10 দিনে কতটা খাবার খাচ্ছে, অবশিষ্ট খাবার তাহলে কতদিন চলবে, ওকে, সেটাই হচ্ছে জিজ্ঞাসা করেছে। ঠিক আছে, তাহলে 300 জন 10 দিনে আমরা ধরো যে খাবারটা বাকি আছে সেই খাবারটা ধরো টোটাল এক্স খাবার ধরো বাকি আছে, তাহলে আমি এখানটা এক্স রাখলাম, তাহলে আমাকে যখন 250 জন তাহলে আমাকে কত দিনে খাবে, সেটা হচ্ছে আমার এখানটা এক্স, তাহলে দেখো তলায় যেহেতু এক্স এক্স আছে, তাহলে দুটো এক্স কেটে গেল নাকি, বুঝতে পারলে? তাহলে আমাকে বের করতে হবে তাহলে এরা কতদিন খাবে, নাম্বার অফ ডেজ কতদিন খাবে, তাহলে ডি কত হয়ে গেল, 300 × 100 / 250, এটা দাও, 25 6 কততে হচ্ছে গো, 4 2 3 4 12 দিন হবে, 12 ডেজ। বুঝতে পেরেছো ম্যাথসটা? তোমাকে কিন্তু অবশিষ্ট খাবারটা বের করারই দরকার নেই, বুঝতে পারলে কি বললাম? এই সুষমা বুঝতে পারলে কি বললাম? ওকে, 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 মানে আমি তোমাকে মানে ঠিক আছে, তো বুঝতে যখন পেরেছো আমি তাহলে আর রিপিট করছি না, নেক্সট প্রবলেমটা তাহলে করা যাক, ঠিক আছে। দেখো বলেছি একজন শ্রমিক দিনে 10 ঘন্টা করে কাজ করে 18 দিন কাজটি শেষ করে, এইখানটাই হচ্ছে তোমার হচ্ছে ব্যাপারটা মাল্টিপ্লাই করতে হবে, কেন বলো তো? কারণ কারণ দেখো তুমি একটু ভাবো, তোমার শ্রমিক মানে লোক, ম্যান, ম্যান যদি বাড়ে, ঠিক আছে, আর তোমার আওয়ার যদি বাড়ে, 10 ঘন্টা করে যদি কাজ করে, তাহলে তুমি দেখো সিম্পল ভাবো, 5 জন লোক যদি 10 ঘন্টা কাজ করে সেটা হয় 50, আর 5 জন লোক আওয়ারটাকে তুমি যদি বাড়াও, ধরো 20 ঘন্টা কাজ করো, তাহলে সে কত হয় টোটাল, কত ঘন্টা কাজ করছে, 100, মানে কিন্তু আসলে বাড়ছে, তাহলে ম্যান আর আওয়ার দেখো এরা দুজনেই বাড়ছে, তুমি আবার এইটা নাও, ম্যান যদি বাড়ে আর দিন যদি বাড়ে, আমরা তো জানি যে ম্যান বাড়লে দিন যদি বাড়ে সেটাও তো সেম মানে বাড়বে, তো ম্যানও যদি বাড়ে আর দিনও যদি বাড়ে মানে দিনটাও বাড়বে, মানে টাইমটা হচ্ছে তোমার হচ্ছে ইয়ে হয়ে যাবে, কি বলে ওটাকে, আহ সমানুপাতিক হবে আর কি। তাহলে এইখানটায় কি করতে হবে, তোমাকে তিনটেকে গুণ গুণ করে লিখতে হবে, তাহলে 8 জন শ্রমিক 10 ঘন্টা করে কাজ করছে, কতদিন কাজ করছে, 18 দিন কাজ করছে, আমাকে চেয়েছে কত, 5 জন শ্রমিক কত ঘন্টা করে কাজ করলে 24 দিনে কাজটা শেষ হবে, এইখানটায় দেখো গুণের ব্যাপারটা আসছে, তাহলে আমি কি বলেছিলাম যে যেটা থাকবে সেইটা বাদে বাকিগুলো উল্টো দিকে নিয়ে যাও, তাহলে আমার জিজ্ঞাসা চিহ্নর মানটা কত হবে, তোমার যেটা তো এই দিকে আছে সেইটা থাকছেই, বাকিটা হচ্ছে তলায় চলে আসছে, তাহলে 3 আসছে 24, 3 6 18, 5 2 10, তাহলে 6 2 12, 12 ঘন্টা, বুঝতে পেরেছো অঙ্কটা? তাহলে আমরা একটু ছোট জাস্ট একটা জিস্ট আমি বলে দিই, তোমরা যেহেতু আছো, তাহলে আমরা এই যে এমডি যে জিনিসটা শিখলাম না, যখন তুমি দেখো আমাকে শুধু এইটা বুঝতে হবে, ফুড যখন থাকবে, ফুড, ফুড দেখো, মানে এটা তো তোমার হচ্ছে মানুষ যদি বাড়ে ফুড, তাহলে আমার কি কমছে, আর তোমার এও বাড়ছে আর কি, আওয়ার্সটাও তোমার হচ্ছে বেড়ে যাচ্ছে, মানে ডেটা তোমার বাড়ছে, এবার যে কমছে তাকে হচ্ছে আমি তলায় রাখবো, এম ডি মাল্টিপ্লাই করবো, এফটাকে নিচে রাখবো, তাহলে M1 D1 F1 = D2 F2 হবে, এটা হলো, কিন্তু যখন আমার কাছে টাইম থাকবে, আওয়ার্স থাকবে, ওকে, তখন কি হবে, দেখো এমও বাড়বে, আওয়ারও বাড়বে, আর টাইমটাও ডেটাও বাড়ছে, সেই জন্য সবকটাকে হচ্ছে M1 H1 D1 = হয়ে যাবে M2 H2 আর D2, বুঝতে পেরেছো? এই হচ্ছে বেসিক্যালি দুটো জিনিস। হ্যাঁ, মানে প্রপোর্শনাল বলতে তোমার হচ্ছে ব্যস্তানুপাতিক, মানে ম্যান ব্যস্তানুপাতিক ফুড, আর হচ্ছে ম্যান সমানুপাতিক ডে, বুঝতে পেরেছো?
আর এখানটায় দেখো ম্যানের সাথে আওয়ারও তোমার সমানুপাতিক হচ্ছে, আর ম্যানের সাথে তোমার ডেটাও সমানুপাতিক হচ্ছে। সেই জন্য যেটা ব্যস্তানুপাতিক আছে যেহেতু 1/, হয়ে যাচ্ছে, সেই জন্য ওটা তলায় চলে আসে। এই হচ্ছে ব্যাপার, আর কিছু না। দাঁড়াও ভিডিওটা, সরি, রেকর্ডিংটা অফ করে দিই।